এই স্টুডেন্টস আজকে আমরা হচ্ছে আমাদের যে স্লাইড 4 বাকি ছিল সেটা হচ্ছে কভার করব আপনাদের। এইটা হচ্ছে অনলাইনে রাখার উদ্দেশ্য একটাই, সেটা হলো যে যেহেতু একটা বড় স্লাইড আপনাদের সেন্ট্রালি যেটা প্রোভাইড করা হয়েছে সেটা হচ্ছে এই স্লাইডটা আমি যেটা প্রোভাইড করতেছি 38 পেজ। ঠিক আছে, আপনাদের কিন্তু যেটা সেন্ট্রাল স্লাইড সেটা মাত্র 19 পেজ। তো এখানে ডিটেইলড ভার্সনটা দেওয়া আছে, আমার কিছু হ্যান্ড নোট অ্যাড করা আছে। তো আমি সবগুলা স্লাইডই পড়াবো এবং সবগুলাই হচ্ছে ইম্পর্টেন্ট আসলে আপনাদের জন্য। ঠিক আছে, তো আমরা যদি শুরু করি আমাদের স্লাইড 4 যেটা সিমস ইমপ্লিমেন্টেশন, বাট এখানে আসলে হচ্ছে অনেক কিছু স্ক্যাটার্ড অবস্থায় পাওয়া যাবে। ঠিক আছে, এই স্লাইডটা আসলে অনেক বড়, আমরা একটু টাইম নিয়ে পড়বো এটা। আমাদের ভিডিওটা প্রোভাইড করা হবে পুরোটা, যেহেতু প্রি রেকর্ডেড ভিডিও দিচ্ছি আপনাদের, তো সমস্যার কথা না যদি পুরো ভিডিওটা দেখেন। আচ্ছা, আমরা শুরুর ক্লাসেই বলছি যে এন মসটা হচ্ছে পুল ডাউনের জন্য ভালো এবং পি মসটা পুল আপের জন্য ভালো, কিন্তু কেন ভালো, কেন স্ট্রং ওয়ান পি মস পাস করতে পারে আর কেন স্ট্রং জিরো হচ্ছে এন মস পাস করতে পারে সেইটার ব্যাখ্যা কিন্তু আমরা দেখিনি। সো সেটার ব্যাখ্যা হচ্ছে আমরা এই স্লাইডে দেখব। আমার নোটে খুব সুন্দরভাবে হচ্ছে ডিটেলসে অ্যাড করছি আমি সেটা। আচ্ছা, এখন পরের ইয়াতে যাই। আমাদের যেই দেখেন যে এটা হচ্ছে একটা পিমস এবং এটা একটা এনমস। এবং পিমস আমি কি বলছিলাম যে হাইয়েস্ট পটেনশিয়াল যেই মাথায় সেটা হচ্ছে নর্মালি সোর্স হয়, মানে জেনারেলি সোর্সই লাগানো থাকবে পিমসের। আর এনমসে উল্টা, যে লোয়েস্ট পটেনশিয়ালটা হচ্ছে এস প্রান্ত লাগানো থাকবে বা সোর্স মাথাটা লাগানো থাকবে লোয়েস্ট পটেনশিয়াল মাথায়। ঠিক আছে, তো আমাদের এই যে এনমস বা পিমসের যে কোনো একটা সাইডে ধরেন আপনি সোর্সে যদি একটা ভোল্টেজ দেন, সেটা কিন্তু আপনি গেট যদি অন করেন, আমরা ট্রানজিস্টরগুলোকে কি সুইচ হিসেবে স্টাডি করতেছি। আমি যদি গেটটাকে এনমসের ক্ষেত্রে গেটে যদি আমি থ্রেশহোল্ডের চেয়ে বেশি ভোল্টেজ দিই, এটা অন হবে। এবং সোর্সে যদি একটা ভোল্টেজ ধরেন 5 ভোল্ট দেই, সেটা ইন জেনারেল সেন্স হচ্ছে ডিতে আমার পাওয়া উচিত, বা ডিতে দিলে এসে পাওয়া উচিত, এরকম। ঠিক আছে, এক পাশ থেকে আরেক পাশে যাবে। কিন্তু আমরা দেখবো যে এখানে ডিগ্রেডেশন হয় কিছু। ঠিক আছে, ও জিরোটাকে সুন্দর পাস করতে পারবে, জিরোকে এক মাথা থেকে আরেক মাথায় পাস করতে পারবে, কিন্তু ওয়ান যখন দিব বা 5 ভোল্টকে একটু ডিগ্রেডেড অবস্থায় পাস করবে। সেটা আমরা দেখতেছি যে কি কি অবস্থায় পাস করে সেটা আমরা দেখবো। সিমিলারলি পিমস এর ক্ষেত্রে সেম, পিমস হচ্ছে স্ট্রং ওয়ানকে ভালো মতো পাস করে, দ্যাট মিনস 5 ভোল্টকে এক মাথা থেকে আরেক মাথায় ভালো মতো পাস করতে পারে যখন আমরা গেটে এটা মনে আছে তো নিশ্চয়ই যে এসজি ভিএসজি যেটা, এটা হচ্ছে আপনাদের গ্রেটার দেন ভিটিপির অ্যাবসলিউট ভ্যালু। সো এইখানে নর্মালি জিরো দিলে কি এটা অন থাকে, তার মানে ঠিক আছে। গেটে যদি জিরো দিই, জিরো দিলে এরপরে এটা অন হইলে আমরা যদি পিমসের একটা মাথায় 5 ভোল্ট রাখি সুন্দরভাবে পাস করতে পারবে, এই কারণে বলা এটা স্ট্রং ওয়ান পাস করে। কিন্তু জিরো যদি রাখি যে কোনো এক মাথায়, অন্য মাথায় গেলে হচ্ছে কিছুটা ডিগ্রেডেড হয়ে জিরোর পরিবর্তে আমরা থ্রেশহোল্ড ভোল্টেজ যেমন 0.6 বা 0.7 ভোল্ট এরকম দেখতে পারবো। আমরা একটা বড় ম্যাথও দেখবো, আমাদের মিডের একটা ম্যাথের সলভ দেখলেই এটা ক্লিয়ার হবে জিনিসটা। আচ্ছা, এখন হচ্ছে ডিটেইলসে জিনিসগুলো একটু স্টাডি করব যে আমাদের এইখানে দেখেন। আচ্ছা, আমি জিনিসটাকে একটু ইয়া করে দিই, পিডিএফ করে নেই, দেন হচ্ছে এটা থেকে স্টাডি করি, এটা বেটার। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে স্টাডি করি, আমি হচ্ছে দাগ দিয়ে দিয়ে দেখাবো। আচ্ছা দেখেন সবাই, যে এখানে আমরা পাস ট্রানজিস্টর যেটা বললাম সেটা নিয়ে স্টাডি করবো, যে পাস ট্রানজিস্টর কি। দুই রকম হতে পারে, এনমস আর পিমস দিয়ে আমরা পাসিং এর কাজ করতে পারি। তো এনমস এর সিম্বল তো এরকম আমরা জানি। এবং এনমস এর ক্ষেত্রে দেখেন যে এটা হচ্ছে এখানে আমাদের এই ব্যাখ্যার মধ্যে হচ্ছে এ হচ্ছে গেট ভোল্টেজ দেওয়া, বি আর ওয়াইটা দেখেন এটা ড্রেইন এবং সোর্স কিছু একটা হবে। তো কোনটা কি মাথা সেটা আমরা একটু দেখি, এখানে আমাদের ব্যাখ্যা আবার দেওয়া আছে। দেখেন যে সোর্সটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল, ড্রেনটা হচ্ছে হায়ার পটেনশিয়ালে যায়। ঠিক আছে, তার মানে
এগুলো কিন্তু ফিক্সড না যে আপনি কোথায় কি ভোল্টেজ দিতেছেন, ওই অনুযায়ী হচ্ছে জিনিসগুলোর ডেফিনেশন চেঞ্জ হবে। ঠিক আছে, এখানে দেখেন যে আচ্ছা এখানে জাস্ট একটা ব্যাখ্যা দেওয়া আছে, এটা হচ্ছে আপনার ফিজিক্যাল যে রিজনটা, যে আমাদের এনমস এর ক্ষেত্রে কি হয় যে সোর্স এন্ডে ইলেকট্রন থাকে এবং ড্রেইনে হচ্ছে আমরা ইলেকট্রন গুলোকে কালেক্ট করি। সো সোর্সে ইলেকট্রন যেহেতু থাকে, সোর্সে যদি আমি নেগেটিভ ভোল্টেজ দিই তাহলে ইলেকট্রন আর নেগেটিভ ভোল্টেজের রিপালশনের কারণে ইলেকট্রনটা কি হবে, ইলেকট্রনগুলো হচ্ছে যে সোর্স থেকে ড্রেইনের দিকে রিপালশনের কারণে চলে যাবে বা মুভমেন্ট হবে। এই কারণে হচ্ছে যে সোর্সে নেগেটিভ দেওয়া থাকে। এটা মনে রাখার একটা ওয়ে আর কি। ঠিক আছে, এখানে জাস্ট আমি রিজন সহ লিখে দিছি। আচ্ছা এখানে দেখেন আমাদের মেইন কাজ হচ্ছে এখান থেকে যে কেস ওয়ান, যে এখানে আমরা সবগুলা কেস হচ্ছে স্টাডি করব। এখানে দেখেন যে একটা ট্রুথ টেবিলের মতো লেখা আছে, একটু দেখেন সবাই, এখানে খেয়াল করেন যে 00011011, ঠিক আছে, এখানে আমরা এ আর এখানে আমরা বি ইনপুট ধরতেছি আর এখানে আমরা আউটপুটটা চিন্তা করতেছি। এখন এটা মাথায় রাখবেন যে আমাদের মসফেটের মাথাগুলায় যে এই যে এন্ড গুলা, এখানে সবগুলো মাথাতেই একটা করে ক্যাপাসিটর এক্সিস্ট করে। তো আমরা এখানে আউটপুটে যেহেতু ভোল্টেজ কি হবে সেটা চিন্তা করতেছি, আউটপুটের ক্যাপাসিটেন্স নিয়ে আমাদের একটু মাথা ঘামাইতে হবে। সো এখানে দেখেন যে এ আর বি, এখানে আমরা সব ভ্যালুগুলো 0001। এখন একটু দেখার বিষয় যে এতে যদি আমরা জিরো দিই, আমরা এন মাসে জানি এই গেটে যদি আমরা লো রাখি তাহলে কিন্তু এটা অন হয়। তার মানে সুইচটা কিন্তু অন হবে না। সুইচ যদি অন না হয় তাহলে আমরা ওয়াই, এই যে এই মাথা আর এই মাথার মধ্যে কোনো কানেকশন কিন্তু পাবো না। জিনিসটা এভাবে দেখাই যে আমরা যদি এইখানে গেটে যদি জিরো রাখি তাইলে সুইচটা, নিশ্চয়ই মনে আছে আপনাদের, সুইচ অন এর কন্ডিশন কি ছিল যে গেট ভোল্টেজ ভিজিএস গ্রেটার দেন ভি থ্রেশহোল্ড হতে হবে। ভি থ্রেশহোল্ডের ভ্যালু নর্মালি টিপিক্যালি এসে 1 ভোল্টের মতো হয়। তো যেহেতু এটা জিরো, এই মাথা আর এই মাথার মধ্যে কোনো কানেকশন নাই, এক্সিস্ট করতেছে না। যদি এক্সিস্ট না করে তাইলে ওয়াইটা কি একটা ফ্লোটিং বা হাই ইম্পিডেন্স অবস্থা বলা হয়, এটাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। এটা একটু মাথায় রাখবেন, জেড বা হাই ইম্পিডেন্স স্টেট। তার মানে ও হচ্ছে একটা ফ্লোটিং অবস্থায় আছে, ওর সাথে এই মাথার সাথে এই মাথার কোনো কানেকশন এক্সিস্ট করতেছে না, ফ্লোটিং। ঠিক আছে, আচ্ছা এটা গেল। তো এ সমান জিরোর জন্য দুইটা কেস কিন্তু ডান। জেড আমাদের এই দুইটা জিনিস হচ্ছে বোঝার বিষয় যে এখানে কেন গুড জিরো পাস করে এবং কেন ব্যাড ওয়ান পাস করে। আমরা একটা প্রথম কেস দেখি যেটা হচ্ছে এ সমান ওয়ান বি সমান জিরো। এ সমান ওয়ান, এ সমান ওয়ান, বি সমান জিরো। এই অবস্থায় জিনিসটা কি, এন মাসটা এখানে যেহেতু গেট আমরা ওয়ান, দ্যাট মিনস 5 ভোল্ট দিছি, 5 অবশ্যই হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বড়। সো অবশ্যই হচ্ছে এন মাসটা অন আছে, তার মানে এখান থেকে এখানে ভ্যালু পাস হবে। এখন এই এন মাস ট্রানজিস্টরটা অন আছে। এখন কথা হইলো কোনটা কোন মাথায় দিব আমরা। এখন দেখেন জিরো কিন্তু সবচেয়ে কম ভোল্টেজ বোঝায়, তাই না একটা সিস্টেমের। সো বি তে যেহেতু জিরো দিছি, এখন এই মাথাটা এই কেসের জন্য এই বি এনটা হচ্ছে আমার সোর্স হিসেবে কাজ করে। যেহেতু এন মসে আমি কি বলছিলাম, সোর্সটার লোয়ার পটেনশিয়ালে থাকে, তাহলে এই যে ওয়াই এনটা হবে ড্রেইন। ঠিক আছে, আচ্ছা এটা যদি হয় দেন এখন দেখেন যে আমরা যদি এখানে জিরো দেই, এখন আমাদের আসল কাজ শুরু, যে এ সমান ওয়ান দিয়ে আমরা জিনিসটাকে অন করছি। এবং দেখেন যে এখন এই যে ড্রেইন এন্ড একটা ক্যাপাসিটর আছে, ও যদি আগে থেকে হাই পটেনশিয়ালে থাকে, দ্যাট মিনস 5 ভোল্ট, এখানে ধরেন প্লাস মাইনাস 5 ভোল্ট চার্জিত অবস্থায় এই ক্যাপাসিটেন্সটা ছিল ইনিশিয়ালি, এবং আপনি এস সমান জিরো করা মানে এখানে কিন্তু গ্রাউন্ড লাগাই দিয়েছেন, জিরো মানে তো গ্রাউন্ড। সো জিনিসটা আসলে এরকম যে এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে সোর্স আর এখানে আমার কি ক্যাপাসিটেন্স আছে যেটা প্লাস মাইনাস 5 ভোল্ট, এটা হচ্ছে আমার সেই ড্রেইন। আর এখানে তো আমি গেটের কারণে, গেটে যেহেতু আমি এ সমান ওয়ান দিয়ে মানে 5 ভোল্ট দিয়ে অন করছি, এটা শর্ট সার্কিট হয়ে গেছে। সো এই যে এটা কিন্তু সোর্স মাথা, এটা 5 না, এটা সোর্স, এটা ড্রেইন, এটা। সো আমার ক্যাপাসিটেন্স কি করে, যেহেতু হাই পটেনশিয়ালে ইনিশিয়ালি আছে, ধরেন যে ও যদি হাই থাকে 5 ভোল্ট, তাহলে কি করবে, ও ডিসচার্জ করবে নিজেকে, যেহেতু গ্রাউন্ড পেয়ে গেছে ও ডিসচার্জ করে জিরো হওয়ার ট্রাই করবে।
এটাই লেখা আছে দেখেন, সিএল ডিসচার্জেস থ্রু মস টু গ্রাউন্ড এট বি পয়েন্ট। তো এখানে আমাদের একটা দেখার বিষয় যে আমাদের এন মস পাস ট্রানজিস্টর এ সমান 1 দেওয়ার কারণে এটা অন আছে, বাট এন মস পাস ট্রানজিস্টর হচ্ছে অন থাকার যে শর্ত সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে ভিজিএস গ্রেটার দেন ভিটিএন, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। কতক্ষণ অন থাকবে? যতক্ষণ এই কন্ডিশনটা ফুলফিল করতেছে। তো আমাদের এখানে দেখেন তো ভিজি কত 5, ভিএস কত 0, ঠিক আছে। সো আমাদের ভিজি সমান 5, ভিএস সমান 0, আর ভিডি সমান, এখানে ভিডি সমান ইনিশিয়ালি 5 ভোল্ট ছিল, যখন ক্যাপাসিটর ডিসচার্জ শুরু করছে এখানে 5 থেকে আস্তে আস্তে কমতে কমতে 4.9, 4.8 কমতে কমতে 3210 হয়ে গেছে, ঠিক আছে। এই ডি নোট যেটা, এটার ভোল্টেজটা তাইলে ক্যাপাসিটরের ভোল্টেজটা গ্রাউন্ড হয়ে জিরোতে পৌঁছায় যায়। তো এই জায়গাটা একটু দেখতে হবে যে আমাদের এই কন্ডিশনটার মধ্যে কি কোনো ইম্প্যাক্ট পড়তেছে যখন এই ক্যাপাসিটর নোড যেটা সেটা যখন হাই অবস্থায় ছিল। তো উত্তর হচ্ছে না, কারণ এটা কিন্তু ড্রেইন। আর আমাদের ভিজিএস, ভিজিএস মানে হচ্ছে ভিজি মাইনাস ভিএস, এখানে ভিজি হচ্ছে 5 ভোল্ট, ভিএস হচ্ছে 0, 5 মাইনাস 0 ইকুয়াল 5, 5 কিন্তু অলওয়েজ ভিটিএন এর চেয়ে বড়ই থাকতেছে, তো এটা অলওয়েজ ফুলফিল করতেছে। সো যেহেতু অলওয়েজ এটা ফুলফিল করতেছে, তো আমাদের হচ্ছে এখানে ফুলি ডিসচার্জ হইতে পারবে, ঠিক আছে। এবং এই কারণে এটাকে বলা হয় গুড জিরো পাস করে। তার মানে গুড জিরো পাস করা মানে কি দেখেন, আমি সোর্সে 0 দিছিলাম না, আর এতে সমান 1 দিছিলাম, আর সিএল যদি ইনিশিয়ালি চার্জড থাকে ও ডিসচার্জ হয়ে যাবে, তার মানে ডিসচার্জ হওয়ার পর এখানে 0 আসবে, 0 অ্যাপিয়ার করবে, আমি এখানে মাল্টিমিটার ধরলাম, এখানে 0 দেখতে পারবো। তার মানে এখানে যে আমি 0 দিছিলাম এই 0টা আসলে ফিজিক্যালি এখানে পাস হয়ে এখানে 0 বানাই দিছে, এটাই বুঝাইতেছে। তো এটা গুড জিরো, কারণ আমাদের এই যে এই কন্ডিশনটা ফুলফিল করছে এবং এখানে কোনো লস হয় নাই বা কোনো ঝামেলা হয় নাই। আমরা দেখি এখন এই কেসে একটা ঝামেলা হবে কেস 2 তে। কেস 2 যদি আমরা দেখি a সমান 1, b সমান 1, এখন এই যে এই বি, যে এই বি মাথাটা এখানে আমরা এখন 1 দিব। এই ড্রেইন আর সোর্স মুছতেছি কেন, এটা পরেই বুঝতে পারবেন কেন মুছছি। এই বি তেও 1, এখন কেস 2, এতেও 1, বি তেও 1, তার মানে আমি a সমান 1 দিয়ে এটাকে সুইচ অন করছি এবং বি এন্ডে আমি হাই মানে 5 ভোল্ট দিচ্ছি। এখন হাই দিলে কি হবে, ক্যাপাসিটর যদি ইনিশিয়ালি ডিসচার্জ বা 0 অবস্থায় থাকে, হাই দিলে এই জিনিসটা এখানে হাই ভোল্টেজ থেকে এখানে পাস হয়ে সিএল কে চার্জিত করবে। আমরা একটু এখানে রিড্র করি জিনিসটা। সোর্স, এখন একটা জিনিস দেখার বিষয় যে আমাদের এনমস এর ক্ষেত্রে বলছিলাম যে লোয়ার ভোল্টেজ যেটা সেটা সোর্স হয় আর হায়ারটা ড্রেন হয়। এখন দেখেন তো বি তে আমরা 1 দিছি যেটা 5 ভোল্ট, ম্যাক্সিমাম হাইয়েস্ট ভোল্টেজ যেটা পসিবল 5 ভোল্ট, তাহলে কিন্তু এখন এটা ড্রেন হয়ে যাবে আর এই মাথাটা তখন সোর্স হয়ে গেল। এইভাবে কানেকশন দিতে হবে আপনার, সোর্স ড্রেন, এখানে ড্রেনে আপনি 1 দিয়ে সোর্সে হচ্ছে আউটপুট দেখতেছেন এখন, ঠিক আছে। সো ইন দ্যাট কেস আমাদের এখন সিনারিও যদি ডিফারেন্ট হয়ে যায়, এখানে জিনিসটা কি হইতেছে দেখেন, আমাদের এই যে এই জায়গায় আমরা এখন প্লাস মাইনাস 5 ভোল্ট দিতেছি, ঠিক আছে। এটা কিন্তু 5 ভোল্ট দেওয়া হইতেছে এখানে, ডি তে যেহেতু 1 হাই, তো 5 দিলে এটা এইভাবে চার্জিত হবে, ঠিক আছে। এটা চার্জিত হয়ে এই যে সিএল যেটা ওকে চার্জ করবে। এখন একটা সমস্যা যে আমাদের এখানে ভিজি সমান কিন্তু হাই বা 5, ভিজি সমান হচ্ছে 5 দেওয়া আছে, 5 ভোল্ট, ভালো কথা। বাট এখানে সমস্যা হলো যে ভিএস যেটা, ভিএসটা কিন্তু চেঞ্জ হইতেছে দেখেন। ভিএসটা ইনিশিয়ালি বা এই ক্যাপাসিট্যান্সটা ধরেন ইনিশিয়ালি ডিসচার্জ বা 0 ছিল, সো ইনিশিয়ালি ভিএসটা 0 ছিল, 0 ভোল্ট। এখানে সব হচ্ছে ডিটেলস লেখা, আমি জাস্ট মুখে বলে যেতেছি যে তাহলে ইনিশিয়ালি ভিজিএস কত ছিল, ভিজি মাইনাস ভিএস সমান 5 ভোল্ট ছিল, যেটা ইনিশিয়ালি হচ্ছে আমার ভিটিএন বা 1 ভোল্ট, ভিটিএন টিপিক্যালি 1 ভোল্ট হয় বলছিলাম ক্লাসে, তো ভিটিএন এর চেয়ে বড়, সো তখন কিন্তু অন থাকবে, ঠিক আছে। বাট যতই টাইম গড়াবে তত দেখেন এই যে আপনি এখানে ড্রেইনে হাই দিছেন, এই 5 ভোল্টটা টাইমের সাথে সাথে এই সিএল যে ক্যাপাসিটেন্স ওকে চার্জিত করতে থাকবে। তো চার্জিত করতে থাকলে আসলে 0 থেকে 1 2 3 4 5 এরকম হয়ে 5 হওয়া পসিবল, 5 পর্যন্ত যাওয়া পসিবল, যেহেতু চার্জিত হইতেছে ক্যাপাসিটেন্সটা।
0 থেকে বাড়তে বাড়তে 5, বাট এখানে আমরা দেখবো 5 পর্যন্ত যাবে না। একটা কারণে যাবে না, সেটা হলো যে এইটা কিন্তু আসলে আমার সেই সোর্স মাথা। সো এই যে ভিজি আর ভিএস, আমাদের ভিজিএসটা আসলে দেখতে হবে, তাই না? ভিজিএস ভিটিএন এর চেয়ে বড় আছে কিনা এটা চেক করতে হবে। যতই সোর্সের ভোল্টেজ বাড়তে থাকে ততই আমাদের ভিজিএস এর ভ্যালু কিন্তু কমতেছে, তাই না? ভিজি তে কত দেওয়া ছিল, 5 মাইনাস ভিএস, তাইলে গ্রেটার দেন ভিটিএন। এটা থাকা উচিত গেটটা অন থাকতে, বা এটা যদি আমরা সাইড চেঞ্জ করি তাইলে কি পাবো, ভিএস সরি ভিএস ভিএস লেস দেন 5 মাইনাস ভিটিএন পাবো। ঠিক আছে, আমরা যে সাইড চেঞ্জ করলাম তার মানে সোর্স ভোল্টেজটা বড় জোর 5 মাইনাস ভিটিএন পর্যন্ত হাই হইতে পারে। মানে 0 1 2 3 4 করে আমার ভিটিএন যদি 1 ভোল্ট হয়, এখানে দেখেন এখানে একটা এক্সাম্পল নিয়ে করা আছে যে ভিটিএন যদি আপনার বলা আছে যে 1 ভোল্ট যদি হয়, তাইলে আমার এই যে সোর্সে আসলে কি হওয়া উচিত ছিল, আমি এখানে যদি হাই দিই ড্রেইনে 5 দিলে এখানেও 5 আসা উচিত ছিল, বাট এটা আসবে না। আমাদের এই যে এই কন্ডিশনটা মেনটেন করার উদ্দেশ্যে মসফেটটা তখন বড় জোর হচ্ছে 5 মাইনাস 1 বা 5 মাইনাস ভিটিএন পর্যন্ত উঠতে পারবে। তার মানে এটা চার্জিত হইতে হতে 0 0.1 2 3 4 এভাবে করে 1 2 3 4 4 ভোল্ট পর্যন্ত উঠবে। ঠিক আছে, এইখানে আমরা বড় জোর ম্যাক্সিমাম 4 ভোল্ট দেখতে পারবো। 4 ভোল্ট হওয়ার পরে এটা আর চার্জ নিতে পারবে না। ঠিক আছে, চার্জ হওয়া অফ করে দেবে। সো দেখেন আমাদের জিনিসটা আসলে কি, যে ভিএসএ লেস দেন 4 ভোল্ট এই পর্যন্ত উঠতে পারে। এটাই হচ্ছে ব্যাড ওয়ান, কারণ আমরা ওয়ান বলতে বুঝি আসলে 5 ভোল্ট বা ম্যাক্সিমাম যেই ভোল্টেজটা আমার সিস্টেমে আছে। আমি এখানে ড্রেইনে 5 ভোল্ট দিয়ে রাখছি বা 1 মানে 5 ভোল্ট, কিন্তু আমি আউটপুট বা সোর্সে বা ওয়াই নোডে আমি কিন্তু 5 পাইতেছি না, আমি 4 ভোল্ট পাইতেছি, একটু কম ভোল্টেজ পাইতেছি। এটাই হলো আমার সেই ব্যাড ওয়ান। আর জিরোর ক্ষেত্রে দেখছিলাম গুড জিরো ছিল, এই কন্ডিশনে কোনো ঝামেলা করা নেই। এখন এই কেসে গিয়ে কেস টুতে গিয়ে এই কন্ডিশনে ঝামেলা করছে, সোর্সের ভোল্টেজ যদি চেঞ্জ হইতেছে। আচ্ছা, এখন দেখবো আমরা পিমস পাস ট্রানজিস্টর কিভাবে কাজ করে। পিমস পাস ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা দেখি যে আগে এতে আমরা কি জানি হাই দিলে গেটটা অফ থাকে। এই যে দেখেন এতে দুইটা কেসে হাই থাকতেছে, সো দুইটা কেসে আমার হাই ইম্পিডেন্স অবস্থা, তার মানে মাঝখানে ডিসকানেকশন। আমাদের কি কি নিয়ে একটু ইয়া করতে হবে, যে একটু হিসাব নিকাশ করব, হচ্ছে যে এতে যখন 0 দিব তখন বিতে 0 আর 1 দুইটা কেস আমরা দেখব। আরেকটা জিনিস মাথায় রাখবেন, পিমস এর ক্ষেত্রে হাই পটেনশিয়াল যে মাথা সেটাকে বলি কি আমরা, সোর্স বলি। হায়ার পটেনশিয়াল একটা, ওটা এনমস উল্টা ছিল, এটা মাথায় রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কেস ওয়ানে এতে সমান আমরা 0 দিলাম, ভালো কথা, এতে 0 না দিলে তো এরা অন হবেই না। আর বিতে কেস ওয়ানে হচ্ছে 0 দেওয়া হয়েছে, আর যেহেতু 0 দেওয়া হয়েছে এটা কিন্তু ড্রেইন মাথা হয়ে গেছে, তাই বিতে যখন আপনি 0 দিয়েছেন এটা ড্রেইন, তাইলে এই মাথাটা সোর্স। আগেরটার মতোই এখন খুব বেশি রিপিট করব না। 0 মানে এই ক্যাপাসিটেন্স, যেটা আউটপুটের যে সিএল ক্যাপাসিটেন্স, লোড ক্যাপাসিটেন্স, সেটা যদি হাই থাকে ইনিশিয়ালি, এটা আস্তে আস্তে ড্রেইনড হয়ে এটা কি গ্রাউন্ডে চলে যাবে। ঠিক আছে, এভাবে ডিসচার্জ হবে গ্রাউন্ডে। জিনিসটা এইটা যখন 0 রাখতেছি, এ সমান 0, এটা একটা শর্ট সার্কিট ক্রিয়েট হবে এখানে, ওয়াই থেকে বি এর দিকে, তারপরে গ্রাউন্ডে যাবে। ঠিক আছে, আগেরটার মতোই ব্যাখ্যা, সিএল হাই চার্জ থাকলে এটা ডিসচার্জ হয়ে গ্রাউন্ড হয়ে যাবে। মানে এটা যদি 5 ভোল্টে থাকে, চার্জিত থাকে ইনিশিয়ালি, 5 থাকলে 5 4 3 2 1 0 এভাবে নেমে যাওয়ার কথা, বাট এখানে আসলে নামবে না, এখানে একটা ঝামেলা ক্রিয়েট হবে। সেটা হলো দেখেন যে আমাদের পিমস এর ক্ষেত্রে অন রাখার শর্ত কি ছিল, ভিএসজি গ্রেটার দেন ভিটিপি। আর ভিটিপির ভ্যালু টিপিক্যালি এটা দেওয়া থাকবে কোশ্চেনে যদি ম্যাথ আসে, টিপিক্যালি 1 ভোল্ট আমরা ধরে নিতেছি এখানে এক্সাম্পল। যদি আমরা দেখেন এখানে ভিজি তে কত দিছি, ভিএসজি মানে কিন্তু ভিএস মাইনাস ভিজি। এখন ভিএস সমান কত এটা তো জানি না, ভিএস এরটাই তো ক্যালকুলেট করছি। আর ভিজি কত, ভিজি তে আমরা 0 দিছি। যদি সাইড চেঞ্জ করি, ভিএস গ্রেটার দেন 1 মাইনাস 0, ভিটিপি মাইনাস ভিজি, সো 1 ভোল্ট। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে আপনার পিমসটা অন থাকার শর্ত এখানে যে ভিএসটা, যেহেতু আপনি পিমসটা অন করে রাখছেন, সো
উল্টাভাবে যদি চিন্তা করেন, এখানে এমনি শর্ত কি ছিল যে এই কন্ডিশনটা মেনটেন করতে হবে, পিমসটাকে অন রাখতে। আর আপনি যেহেতু এখানে অন করে রাখছেন, তো উল্টা শর্ত মানে এই শর্তটা হচ্ছে অলওয়েজ মেনটেইনড হবে। ভিএসটা অবশ্যই অলওয়েজ গ্রেটার দেন 1 ভোল্ট পাবো। তার মানে কি দেখেন তো, ভিএসটা কখনোই জিরো হইতে পারবে না, সেটাই ইন্ডিকেট করতেছে না। এই কন্ডিশনটা যতক্ষণ হচ্ছে পিমসটা অন থাকবে, এ সমান 0 দিয়ে রাখবেন ততক্ষণ পর্যন্ত। তার মানে সিএল যদি ইনিশিয়ালি 5 ভোল্ট থাকেও, ও তো ড্রেইনড হয়ে 0 হয়ে যাওয়ার কথা একদম 5 4 3 2 1 0, বাট ও আসলে কমতে কমতে বড় জোর হচ্ছে 1 ভোল্ট পর্যন্ত, 1 ভোল্টের একটু উপর পর্যন্ত সে এক্সিস্ট করতে পারবে, মানে 1 বা তার নিচে আর নামতে পারবে না। এটা পুরোপুরি 0 হইতে পারবে না। এটাই হচ্ছে আমাদের সেই ব্যাড জিরোর কনসেপ্ট, যে এখানে 1 এর পরিবর্তে এখানে সরি, এখানে 0 হওয়ার পরিবর্তে এখানে আমরা আসলে মাল্টিমিটার ধরলে 1 ভোল্ট দেখতে পারবো। আমি যদি ডি মাথাকে গ্রাউন্ড করে রাখি, এখানে আমি যদি এতে 0 দেই, এবং এখানে যদি আমার হাই ভোল্টেজ আগে থেকে এক্সিস্ট করে, ধরেন আপনার এখানে হাই ভোল্টেজ আগে থেকে এক্সিস্ট করতেছে, আপনি এখানে ঠাস করে গ্রাউন্ড করছেন, আপনার এখানে 0 আসার পরিবর্তে কি আসবে, 1 আসবে। তার মানে এখানে আমি 0 দিলাম, এটা পাস হয়ে 0 যায় নাই, এটা পাস হয়ে উল্টা 1 গেছে। এটা একটা ব্যাড জিরো। ঠিক আছে, এখানে সব ব্যাখ্যা দেওয়া আছে, আপনাদের আশা করি করতে পারবেন যদি ব্যাখ্যা বুঝতে চান। সো এখানে দেওয়া আছে why not is source node will stop discharging when it is slightly higher than 1 ভোল্ট। ঠিক আছে, 1 ভোল্টের একটু বেশি থাকার টাইমেই হচ্ছে ডিসচার্জিং বন্ধ করে দিবে। এটাই হচ্ছে আমার ব্যাড জিরো। আর কেস 2 তে দেখেন a সমান 0 b সমান 1, এটা খুব বেশি কিছু দেখানোর নাই, উল্টা কেস। আর দেখেন এখানে যখন আমি বিতে হাই দিতেছি, বিতে হাই দেওয়া মানে 5 ভোল্ট দেওয়া একই কথা, এবং হাই মানে কি, ও সোর্স তখন, তার মানে এটা হচ্ছে আমার ড্রেইন। আর যেহেতু আমি হাই দিছি, আমার এখানের হাই ভোল্টেজটা এখানে এসে অ্যাপিয়ার করে এটাকে চার্জিত করার কথা। ধরেন এই মাথাটা ইনিশিয়ালি ডিসচার্জ আছে সিএলটা, এখানে আমি যদি 5 ভোল্ট দিছি, এটা এ সমান 0 দিয়ে তো অন আছে, তার মানে এই 5 ভোল্টটা পাস হয়ে এই ক্যাপাসিটরকে চার্জিত করার কথা। সেটা হয় নাকি দেখি চলেন। আমাদের এখানে দেখেন তো ভিএসজি সমান কত, ভিএস মাইনাস ভিজি, এই যে এটা ভিএস হচ্ছে গিয়ে আমাদের 5 ভোল্ট, ভিজি সমান 0, তাহলে ভিএস মাইনাস ভিজি অলওয়েজ 5 মাইনাস 0 5 ভোল্ট। 5 ভোল্ট অলওয়েজ, এখানে দেখেন ভিটিপি টিপিক্যালি কত 1 ভোল্ট বলছি, এটা কিন্তু অলওয়েজ মেনটেন হইতেছে। একটু আগে দেখছিলাম যে এখানে ভিএস মাথাটা এইটা ছিল এবং এটা চেঞ্জ হইতেছিল দেখে আমাদের ঝামেলা হইতেছিল এইটা, বাট এখন কিন্তু দেখেন যে আমাদের ভিএসজি অলওয়েজ মেনটেন হইতেছে, ভিটিপির চেয়ে অলওয়েজ বড় আছে এখানে, কারণ এখানে ভিএস অলওয়েজ 5 ভোল্ট, ভিজি অলওয়েজ 0 ভোল্ট। আমাদের ড্রেইন মাথার ভোল্টেজ চেঞ্জ হইতেছে, এখানে ড্রেইনের কোনো কাজ নেই। তো আমাদের এটা সুন্দরভাবে চার্জিত হয়ে এই যে সিএল এর দুই পাশে আমরা যদি মাল্টিমিটার ধরি, একটা পর্যায়ে আমরা দেখবো 5 ভোল্ট অ্যাপিয়ার করছে, মানে এটা একটা গুড 1 পাস হয়েছে। তার মানে আমি সোর্স মাথায় 5 ভোল্ট দিছি, এ তে 0 দিয়ে মসফেটটা অন করছি, পি মসটা আমি চাইতেছি পাস করতে এই ভ্যালুটা, এই বি মাথায় 5 ভোল্ট দিছি, এটা সুন্দর করে যে ওয়াই নোড আছে এখানে পাস হয়ে এখানে আমার 5 ভোল্টই দেখাবে। এটাই হলো আমার সেই গুড 1 এর কনসেপ্ট। এখন আপনাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো যে 4 to 1 মার্কস। এখন 4 to 1 মার্কস নিশ্চয়ই মনে আছে আপনাদের, মার্কসের কনসেপ্ট যদি একটু দেখি, কারণ আপনাদের মার্কসে নিয়ে ফেরত নিয়ে যাই একটু এটা পড়ানোর আগে। মার্কস কোথায় গেল, where is marks? আচ্ছা দেখেন এই যে 4 to 1 মার্কস জিনিসটা মনে আছে নিশ্চয়ই, আমি এখানেই ড্র করি নাই। আমাদের মার্কসে কি থাকে, 4 to 1 মার্কসে মানে 4টা ইনপুট পিন থাকে, i0, i1, i2, i3। ঠিক আছে, এটা i0, এটা i1, i2, i3। আর এখানে কি থাকে, দুইটা সিলেক্ট পিন থাকে, এটা ক্লাসে আমি দেখাইছিলাম আপনাদের। সো এটা হয় S1, এটা S0। আর এখানে কি থাকে, একটা আউটপুট থাকে যেটা Y। এটা মার্কসের বেসিক দেখাই দিচ্ছে, মার্কস ডিজাইন করা আমরা এখানে দেখব কিভাবে মার্কস ডিজাইন করতে পারি।
এটা তো একটা মার্কস ব্লক, আপনারা ছোটবেলায় পড়ছেন। এখানে 4টা ইনপুট আই নট, এটা আই নট মাথায়, এটা আই ওয়ান, এটা আই টু, আই থ্রি। তো এখানে কি থাকে 0 0 0 1 1 0 1 1। এগুলো মনে আছে নিশ্চয়ই আপনার। এস ওয়ান আর এস নট এর ভ্যালু আপনি যদি সিলেক্ট করেন তাহলে এখানে ওয়াইতে আমরা কিছু ভ্যালু পাই। আর এটার যদি এসওপি বাইর করেন আপনারা ট্রুথ টেবিল করে, তাহলে এই এক্সপ্রেশনটা আমরা পাই আসলে। এটাও করে আসছেন আপনারা। আমি এখানে ট্রুথ টেবিল করা থাকলে ভালোই, তো টাইম অনেক বেশি লাগতেছে এখানে দেখাইতে। মেবি ট্রুথ টেবিল করছি আমি একটু। আচ্ছা দেখেন, ওটা আই নট, আই ওয়ান, আই টু, আই থ্রি দিয়ে করছি, এখানে ডি দিয়ে করা জাস্ট। ঠিক আছে, এখানে দেখেন আমি যা করছি একই জিনিস। উপরের যেই সার্কিটটা ছিল, সো এখানে জাস্ট আমাদের যদি এসওপি করি ওই মার্কসে কি হবে, 0 0 হলে এফ এর মধ্যে আই নট আসে, 0 1 হলে এফ এর মধ্যে আই ওয়ান, 1 0 এর জন্য আই টু, 1 1 হলে আই থ্রি। আর এটার জন্য এসওপি করলে কিন্তু এরকম কিছু একটা আসে, এটা আপনারা দেখে আসছেন। এগুলো এই কোর্সে এত ডিটেলসে পড়ানো হয় না, এগুলো আমরা ধরে নিই আপনারা দেখে আসছেন, মনে থাকা উচিত। এটা এসওপি করলে কি হবে। এখানে যদি জিনিসগুলা, এখানে তো দেওয়ার সুযোগ নেই। এটা আই নট, আই ওয়ান, আই টু, এটা আই থ্রি। তাহলে এসওপি করলে এস ওয়ান বার এস নট বার আই নট, ঠিক আছে, প্লাস এস নট এস ওয়ান বার এস নট এস ওয়ান বার আই ওয়ান। ঠিক আছে, এগুলো কিন্তু জাস্ট এসওপি করছে। ঠিক আছে, এখানে এসওপি করে আমরা এই বড় এক্সপ্রেশন পাইছি প্লাস প্লাস দিয়ে। এটাই আসলে আমরা এই মার্কসটাই আমরা ডিজাইন করব এখন। এনমস 5 ট্রানজিস্টর, মাত্র আমরা এনমস এর 5 ট্রানজিস্টরের কাজগুলো পড়ছি, এটা ইউজ করে করে করব। এখানে কি করছে দেখেন, যে আমাদের এনমস 5 ট্রানজিস্টর দেখতে এরকম, এখানে একটা ভ্যালু দিলে এখানে আউটপুট পাই। এবং এখানে দেখেন একটা জিনিস, যে বেসিক এক্সপ্রেশন আছে, একটা জিনিস দেখানো হয়নি, সেটা হলো এনমস এর ক্ষেত্রে দেখেন যে এর ভ্যালু যদি 1 হয় এনমস এর ক্ষেত্রে, তাইলে এই জিনিসটা আসলে কাইন্ড অফ এন্ড এর মতো কাজ করে, বাট এটা এক্স্যাক্টলি এন্ড না। কারণ এর ভ্যালু যদি আবার 0 দেই তখন আবার এটা হাই ইম্পিডেন্সে চলে যায়। এর ভ্যালু যখন 1 তখনই কেবল এটা এন্ড এর মতো, যে 1 এন্ড 0 0, 1 এন্ড 1 1। এখানে একটু কমপ্লিকেশন আছে, যে যখন এর ভ্যালু 1 তখন এটা এন্ড এর মতো কাজ করে, মানে এ এন্ড বি, তখন আউটপুটে পাই আমরা এ এন্ড বি। ঠিক আছে, যখন এর ভ্যালু 1। আর পি মসের ক্ষেত্রে দেখেন যখন এর ভ্যালু 0 তখন আমরা আউটপুটে পাই এ বার ডট বি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন যে এটা কিন্তু নট এক্স্যাক্টলি এন্ড, কারণ আবার যদি এর ভ্যালু 1 দেই তখন কিন্তু আবার হাই ইম্পিডেন্স আসে। আমাদের এন্ড গেটের ট্রুথ টেবিলে কিন্তু এই যে হাই ইম্পিডেন্স জেড এর কিছু ছিল না, 0 আর 1 ছিল, এই কারণে একটু কমপ্লিকেটেড এন্ড এটা আসলে। ঠিক আছে, ডাইরেক্ট এন্ড গেট বলা যাবে না। তো এই যে এখানে এ এন্ড বি পাই, এই কনসেপ্টটা কাজে লাগবে আমাদের। যে আমাদের দেখেন এখানে আমরা একটু আগে যা দেখলাম, এখানে যদি বি থাকে, গেটে যদি এ থাকে, আর এ সমান যদি আমি এন মসের ক্ষেত্রে 1 করি, এর ভ্যালু যদি হাই হয় তাইলেই কেবল আমি আউটপুটে এ এন্ড বি এই এক্সপ্রেশনটা পাবো। তার মানে বিতে যদি 1 দিই তাহলে এখানে 1 পাবো, বিতে যদি 0 দিই তাহলে এটা 0 পাবো, মানে এখানে জাস্ট পাস হবে। ঠিক আছে, ভ্যালুগুলো। ঠিক আছে, তো এই জায়গায় দেখেন যে আমাদের এই এক্সপ্রেশন যেটা, এটা কিন্তু আপনার সেই 4 to 1 মার্কস ইউজিং 4 to 1 মার্কসের যে এক্সপ্রেশন আমি নিচে একটু আগে দেখাইলাম, ওই যে এসওপি করে করে টেবিল এই বের করলে কিন্তু এটাই আসে। এখন এখানে ডি দিয়ে করা কেন, দাঁড়ান, আচ্ছা এটা এগুলো আই হবে। ঠিক আছে, যেহেতু আমরা আই নিয়ে করতেছি এক্সাম্পলে, মেবি এটা অন্য এক্সাম্পল থেকে নেওয়া হয়েছিল। আই টু, এটা আই থ্রি। ঠিক আছে, আপনাদের মিসগাইডেড হওয়ার কিছু নাই। এটা আই নট, আই ওয়ান, আই টু, আই থ্রি, চারটা ইনপুট আছে আমার। ঠিক আছে, এই চারটা ইনপুট থেকে আমি মার্কসিং করে আউটপুটে নিয়ে যাব দুইটা সিলেক্ট পিন, এস নট এস ওয়ান আছে আমার। এই যে এই এক্সপ্রেশন যেটা আপনার কোশ্চেন আসতে পারে, যে 4 to 1 মার্কসের যে এক্সপ্রেশন সেটা আগে লিখো, এটা লিখবেন আগে, পরে বলবে এই জিনিসটাকে এনমস পাস ট্রানজিস্টর ইউজ করে হচ্ছে ইমপ্লিমেন্ট করো। তখন এটা ইমপ্লিমেন্ট করতে এই সার্কিটটা আমি এখন যেটা পড়াবো এটা হচ্ছে করা লাগবে। তো এখানে দেখেন তো যে প্রথম টার্মটা কি, আই নট এন্ড এস ওয়ান বার এন্ড এস নট বার এন্ড এস ওয়ান বার। আর আমরা এখানে দেখছি যে এখানে যা থাকে এইটা এন্ড এইটা,
এই দুইটার এন্ড এই আউটপুটে পাই, তাহলে দেখেন তো যে এস নট বার আর এখানে যদি আই নট দেই তাহলে আমরা এই মাথাটায় আসলে আই নট এন্ড এস নট বার পাবো। যখন এস নট বারের ভ্যালুটা 1 থাকবে তখনই আর কি এটা হয়, ঠিক আছে। সো এস নট বার যখন 1 এবং আই নট, ঠিক আছে। সো এই দুইটা যখন আমি এখানে কিন্তু 1 লিখবেন না, মানে ডিজাইনে কিন্তু 1 টু 1 না, এখানে কেমনে কাজ করে সেটা আমি পরে বলতেছি। এস নট বার আর এখানে আই নট দিলে এই জায়গায় আমি আই নট এন্ড এস নট বার পাবো যদি এস নট বার সমান 1 হয়, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা এনমসের কাজগুলো, আবার এটা ক্যাসকেডেড অবস্থা আরেকটা, তার মানে এখানে আই নট এন্ড এস নট বার আছে না এই মাথায়, এটা এই ড্রেইন আরেকটা এনমসের, আর এই জায়গায় হচ্ছে আমার সেই আবার এখানে আউটপুট পাস হবে। এই এনমসের ক্ষেত্রে দেখেন গেটে কি দেওয়া আছে এস ওয়ান বার, তাহলে আবার কি হবে, এই যে এইটা যদি তাকান এইটা এন্ড এইটা হয়ে আউটপুটে এখানে আসে, তাহলে আই নট এন্ড এস নট বার এন্ড হবে এস ওয়ান বারের সাথে, তারপরে এটা এখানে আসবে। এখন দেখেন এই যে 1 কেন করতেছি আমি, দেখেন এটার মানে হইলো আমি যদি এস ওয়ান বার, ধরেন আপনি এমন ভাবে এস নট আর এস ওয়ান এর ভ্যালু সিলেক্ট করছেন যে এস নট বার সমান 1, এস ওয়ান বারের ভ্যালু 1, তাইলেই কেবল এই আই নটটা এখান থেকে এখানে পাস হবে, এখান থেকে এখানে পাস হয়ে এখানে কি হবে আই নট ইন্টু এস নট বার ইন্টু এস ওয়ান বার, তার মানে আই নট ইন্টু 1 ইন্টু 1, মানে এন্ড আর কি, আই নট এন্ড 1 এন্ড 1, তখন আই নট আসবে। এখন কথার কথা যদি এস নট বার সমান 0 আর এস ওয়ান 1 রাখেন তাইলে কিন্তু এই আই নটটা এখান থেকে এখানে পাস হতে পারবে না, বা উল্টা কেস এইটা 0 এটা 1 রাখলে কিন্তু এখান থেকে এখানে পাস হতে পারবে। তো এই কারণেই হচ্ছে এইভাবে সিলেক্ট করা হয়েছে ডিজাইনটা। এরপরে দেখেন আই ওয়ান এর ক্ষেত্রে কি, সেম ভাবে আই ওয়ান এস ওয়ান এস নট। সো এই মাথায় কি পাবো, আই ওয়ান আর এস ওয়ান বারের এন্ড পাবো এখানে, তারপরে আবার এইটা এখানে থাকার কারণে এই মাথায় পাবো আলটিমেটলি আই ওয়ান এস ওয়ান বারের সাথে এস নটটা এন্ড অবস্থায় আছে, আই টু আই থ্রি সিমিলার প্রসেস। আর দেখেন চারটা মাথা একটা পয়েন্ট লাগায় এখান থেকে ওয়াই টানা হয়েছে, তার মানে এখানে একই সাথে মাথায় রাখতে হবে যে মাল্টিপল লাইন কিন্তু আসা পসিবল না। আমার এস ওয়ান আর এস নট এর কম্বিনেশন কয়টা হতে পারে, চারটা, 0001 1011। আপনারা নিজেরা ক্রস চেক করে দেখেন, ধরেন আমি এস নট এর ভ্যালু এখান থেকে আমাকে দেখাই যে ধরেন এস ওয়ান সমান, আমি এস ওয়ান সমান 1, এস নট সমান 0 সেট করছি, ঠিক আছে। এটা কথার কথা, আমি এস ওয়ান 1 এবং এস নট 0 সেট করছি। দেন আমি এই সার্কিটটা দেখবো যে আমার এই ওয়াই তে আসলে কে আসে, আই নট আই ওয়ান আই টু না আই থ্রি আসে, ঠিক আছে। আপনি এইগুলা ভুলে যান, এগুলা তো জাস্ট ব্লক ডায়াগ্রাম ছোটকালের জিনিস, এটা তো বোঝানোর জন্য দিছি। আপনার কোশ্চেনে দেওয়া থাকবে যে 4 to 1 মার্কস ইমপ্লিমেন্ট করো এনমস পাস ট্রানজিস্টর দিয়ে, আপনার বেসিক্যালি এই সার্কিটটা বিল্ড করতে হবে। তখন আগে এই এক্সপ্রেশনটা লিখবেন, তা দেখেন যে এস ওয়ান 1 আর এস নট 0 থাকলে কি হবে, দেখেন তো যে এস ওয়ান যদি 1 হয় তাইলে এস নটটা 0 আছে, তাইলে এস নট 0 মানে এস নট বার সমান 1, তাহলে আই নটটা এখানে সুন্দর মতো পাস হবে, ঠিক আছে আমাদের লজিক অনুযায়ী। বাট তারপরে দেখেন এস ওয়ানটা যেহেতু 1, এস ওয়ান বার 0 হয়ে যাবে, ঠিক আছে। আমরা কিন্তু এই পার্টিকুলার কেসের জন্য দেখতেছি, এই পার্টিকুলার কেসে কে আসবে ওয়াই তে, এটা দেখতেছি। ডিফারেন্ট কালার দিয়ে দেখি, তাহলে এইটার ভ্যালু 1, বাট এইটার ভ্যালু এস ওয়ান বারের ভ্যালু কিন্তু 0 হয়ে যাবে। 0 হলে এখানে কি হবে দেখেন তো, আপনারাই বুঝবেন এখানে কি হবে এক্সপ্রেশনটা, এটা কিন্তু 0 হয়ে যাবে। সো জিনিসটা 0 আসতেছে এন্ড হয়ে, এটা বাদ, আই নটটা পৌঁছাতে পারে নাই। এটার মানে হলো যে এই যে এস ওয়ান বার সমান 0 দিছি না, তার মানে এই যে এখানে কিন্তু 0 পৌঁছাবে তা না, এখানে 0 না, আসলে জিনিসটা একটু ভুল বলছি, 0 না। এস ওয়ান বার সমান 0 মানে এর এনমস এর গেটে 0 দেওয়া মানে কিন্তু গেটটা অফ, তার মানে এখানে যাই থাকুক না কেন এই ভ্যালু কিন্তু এখানে পাস হয় না, হাই ইম্পিডেন্স অবস্থায় আছে এটা, এটা হচ্ছে ডিসকানেক্টেড বা ফ্লোটিং অবস্থায় আছে এই মাথাটা, এই মাথায় কোনো কিছুই পায় নাই এখন, এটা ফ্লোটিং। এখন আই ওয়ান এর অবস্থাটা দেখি কি, এটা কি এখানে পৌঁছাতে পারবে কি পারবে না, এস ওয়ান সমান আমি 1, তার মানে এস ওয়ান বার 0, এ আগেই পৌঁছানো বাদ হয়ে গেছে, এটা এখান থেকে এখানে আসতে পারবে না, ঠিক আছে। যেহেতু এনমস এর গেটে আমি 0 দেওয়া, এখন যেহেতু এস ওয়ানটা 1 সিলেক্ট করা, তাহলে এস ওয়ান বার 0, এটা এখান থেকে এখানে যাবে না, এটাও হচ্ছে ফ্লোটিং, এখান থেকে এখানে কোনো কিছু আসতেছে না। এটা একটু খেয়াল করি যে এস ওয়ান সমান 1,
আর এস নট বার, এস নট যেহেতু 0, এস নট বার 1। এখানে সুন্দর করে দেখেন এই যে আই নট অ্যান্ড এস ওয়ান অ্যান্ড এস নট বার কি হবে। আচ্ছা এখানে এস নট, হ্যাঁ ঠিক আছে, এখানে কিন্তু আই টু পাবো, কারণ দেখেন এখানে এক্সপ্রেশনটা কি, আই টু অ্যান্ড ওয়ান, এখানে কি তাহলে আই টু হয়ে যাবে এটা। তার মানে আমি এতক্ষণে একটা ভ্যালু পাইলাম যেটা আই টু এখানে আসছে। আর এখানে যদি তাকান এখানেও দেখবেন যে এস নট এর ভ্যালু 1, এস ওয়ান এর ভ্যালু 1, বাট এস নট এর ভ্যালু 0 দেওয়া। তাহলে এখানেও এই ভ্যালুটা এখানে পৌঁছাতে পারেনি, সো এখানে আলটিমেটলি হাই ইম্পিডেন্স অবস্থা থাকে। ঠিক আছে, সো একটা সিঙ্গেল সিলেকশনের জন্য আপনি মার্কসের সিলেক্ট পিন এস ওয়ান ওয়ান এবং এস নট জিরোর কারণে 4টা ইনপুট থাকলেও আপনার আলটিমেটলি ওয়াইতে জাস্ট এই যে এই আই টুটাই খালি পাস হবে, বাকিগুলো সব ফ্লোটিং। ফ্লোটিং হইলে যেই ভ্যালুটা আসে আমার ফাইনালি ওই ভ্যালুটাকে আউটপুট টান দিবে, বাকিগুলা ইগনোর। ঠিক আছে, এগুলো ফ্লোটিং, এগুলো কোনো আসা যায় না। এই যে এই ভ্যালুটা যে আই টু আসছে সেটাকেও টান দিয়ে নিয়ে যাবে ওয়াইতে। আর এখানে দেখেন মসফেট কয়টা লাগছে, 1 2 3 4 5 6 7 8, এখানে এনমস 8টা লাগছে। আর আরেকটা সমস্যা আছে, সেটা হলো যে এটার একটা খারাপ দিক আছে এনমস 5 ট্রানজিস্টর ইউজ করার। আমরা আগেই দেখছিলাম যে এটা ব্যাড ওয়ান, ঠিক আছে, ব্যাড ওয়ান দেয়। তার মানে আপনি যদি আই টুতে 5 ভোল্ট দেন, কথার কথা 5 ভোল্ট আসলে এখানে পাস হইতে হইতে এখানে ডিগ্রেডেড হয়ে যাবে। 5 ভোল্ট আমি আউটপুটে পাবো না, এখানে দুইবার লস হবে, ভিটিএন লস বা 1 ভোল্ট করে লস হইতে থাকবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা দেখবো পরে যে কিভাবে লসগুলো হইতেছে, কত ভোল্ট আসবে আসলে এই সাইডে। বাট এটা তো বুঝছেন যে পাসিং এর ক্ষেত্রে 1 পুরলি পাস করে, এনমস আগেই দেখছি, আমরা অনেক ডিটেইলসে দেখছি। তাহলে এখানে 5 দিলে আমরা এখানে 5 পাবো না, এখানে কম পাবো আসলে, 5 থেকে 1 ভোল্ট একটা ভিটিএন ড্রপ হয়ে এখানে 4 ভোল্টের মতো পাবো আসলে আলটিমেটলি। বাট তাও এখানে পাসিং হচ্ছে, বাট ডিগ্রেডেড 1 বা ডিগ্রেডেড 5 ভোল্ট। বিশাল একটা জিনিস শেষ করলাম। এখন ট্রান্সমিশন গেট, আমরা যেহেতু দেখছি যে আমাদের পাস ট্রানজিস্টর গুলা হচ্ছে ডিগ্রেডেড আউটপুট দেয়, যেমন আমাদের গুড ওয়ান ব্যাড জিরো, ব্যাড ওয়ান গুড জিরো। সো আমাদের পাস ট্রানজিস্টর আমরা এখন ইউজ করব না, আমাদের এখন নতুন জিনিস আসবে, সেটা হলো ট্রান্সমিশন গেট ইউজ করে আমরা কিভাবে এই জিনিসগুলো পাস করতে পারি সেটা আমরা দেখব। এখন হচ্ছে ট্রান্সমিশন গেটের যে জিনিসগুলো সেগুলো আমরা স্টাডি করব। ট্রান্সমিশন গেট যদি স্টাডি করি, ট্রান্সমিশন গেটের সিম্বলটা বুঝতে হবে আমাদের। এটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন গেটের সিম্বল। ট্রান্সমিশন গেটটা কিরকম, আচ্ছা এখান থেকে দেখাই। আমার এখানে হচ্ছে নোট করা আছে, তো এটা বেটার হবে আপনাদের দেখাইলে, এটা বেস্ট আর জিনিসটা। দেখেন ট্রান্সমিশন গেট দেখতে কাইন্ড অফ এরকম। ট্রান্সমিশন গেটের সিম্বল দেখাইতেছি, ভিতরে কি আছে সেটা পরে দিতেছি। এটা হচ্ছে ট্রান্সমিশন গেটের সিম্বল। আর এখানে এস বার, এখানে দেখেন যে আমি এ দিচ্ছি, এখানে ওয়াই। তার মানে দেখেন একটা ট্রান্সমিশন গেট, এখানে একটা সুইচ, এখানে আবার গোল্লা দিয়ে আরেকটা মাথা আছে, এখানে আছে এস বার। এখানে যা দিব এস, এখানে তার ইনভার্টেড ইনপুটটা এখানে যাবে, এটাই বোঝাচ্ছে। আর এতে এ হলো আমার ইনপুট, ওয়াই হলো আউটপুট। তার মানে আমি এখান থেকে যা দিব আউটপুটে সেটা পাবো। এটা ট্রান্সমিশন বা ট্রান্সমিট করে। এবং আমরা এখানে দেখব যে আমাদের এখানে কোনো ব্যাড ওয়ান বা ব্যাড জিরোর কাহিনী থাকবে না। কেন থাকবে না সেটা একটু স্টাডি করি আমরা, চলো। এখানে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো যে এই যে সিম্বলটা আছে, সিম্বলটা আসলে কি মিন করে। এই সিম্বলটাকে ব্রেক ডাউন করলে আসলে আমরা যেটা দেখতে পাই যে এখানে আসলে ফিজিক্যালি ট্রান্সমিশন গেট একটা এনমস এবং একটা পিমস এর প্যারালাল কম্বিনেশনে গঠিত। এখানে একটা এনমস আছে যেখানে গেট এস দেওয়া আছে, এটা একটা পিমস যেটার গেটে আমরা এস বার লাগাইতেছি, এখানে এ আর এখানে ওয়াই। এগুলো কিন্তু আবার মসফেট না, এখানে জাস্ট একটা ধরেন আপনার এ একটা ভ্যালু আছে ইনপুট, সেটা আসলো ওয়ার দিয়ে, এই যে একটা এনমাস একটা পিমাস এই জায়গায় জাস্ট লাগাই দিয়েছেন, এখান থেকে আবার দুইটা মাথা একসাথে করে আউটপুটে ওয়াইট আনছেন। এখানে আমার কি আছে, সেই যে আবার লোড ক্যাপাসিটেন্স সিএল চেক করার জন্য এটা নিয়ে আসছি। এখন এখানে অনেক হাবিজাবি লেখা আছে, ঠিক আছে। এখন যে জিনিসটা একটু মাথায় রাখবেন, একটু তাড়াতাড়ি যাইতেছি, এই জায়গাটা বোঝার
মানে আগের গুলা বুঝলে এখানে বোঝার কোনো ব্যাপার না। যে এখানে দেখেন যে আমাদের যে ইস্যুটা ছিল যে এতে আমরা মানে এনমস এর ক্ষেত্রে এতে হাই দিলে 5 ভোল্ট দিলে ডিগ্রেডেড অবস্থায় ও আউটপুটে 4 ভোল্ট এরকম দিত। আর পিমস এর ক্ষেত্রে এতে বা ইনপুটে বা যেই সাইড থেকে আমরা ডাটা পাস করব ওইখানে 0 দিলে আউটপুটে আসলে 0-র চেয়ে বড় কোনো ভোল্টেজ দেখাইতো। বাট এখানে এই সমস্যাটা হবে না, কারণ দেখেন এটা সহজে বুঝেন যে এখানে দেখেন আমার দুইটা মসফেট, একটা এন একটা পি মসফেট প্যারালালে আছে। তার মানে এতে যদি আমি ধরেন কথার কথা আমি 5 ভোল্ট দিয়ে রাখি, এতে যদি আমি 5 ভোল্ট দেই, হাই দিয়ে রাখলাম, আমি চাই এখান থেকে ডাটাটা এখানে পাস হবে। এতে যদি 5 দেই এবং এস এর ভ্যালু, এখন দেখেন একটা জিনিস যে এস সমান যদি আমি 1 দেই, এই টু টেবিলটা ফলো করেন, এস সমান 1 দিলেই কিন্তু কেবল দুইটা মসফেট চালু হবে। এখানে এস সমান 1 দিলে এন মসফেটটা চালু এবং এস বারটা 0, তার মানে 0 গেলে কিন্তু পি মসফেট চালু হয়। তার মানে আপনার মাথায় রাখতে হবে কিন্তু যে এস এ যদি আপনি 0 দেন সামহাও, তাহলে কিন্তু কোনোটাই কাজ করবে না, দুইটার একটা কাজ করবে না, তখন কিন্তু আবার সেই হাই ইম্পিডেন্সে চলে যাবে। তার মানে এর ভ্যালু কোনোভাবেই ওয়াইতে যাবে না। এই কেসটা কিন্তু বুঝতে হবে। এ আর ওয়াই তখন টোটালি ডিসকানেক্টেড। এগুলো কিন্তু খুবই লজিক্যাল জিনিস এবং খুবই ইজি জিনিস, বুঝতে হবে, মাথার মধ্যে নিতে হবে, ভালো মতো বুঝতে হবে স্লাইডগুলো, প্রত্যেকটা স্লাইড। এগুলো কিন্তু সব এক্সট্রা দেওয়া। এক্সট্রা বলতে কিন্তু এগুলো হচ্ছে আমার হ্যান্ড নোট গুলা ভালো মতো স্টাডি করা লাগবে আপনাদের, ঠিক আছে? এগুলো কোশ্চেন আসে এবং খুব ডিটেলসে, এই কারণে আমি ভিডিও বানাইছি যাতে আপনাদের রেকর্ডটা থাকে, ভালো মতো বুঝেন, 2-3 বার দেখবেন। এখানে এস সমান যদি 0 দেই, এন মাসটা অফ থাকবে, আর এস 0 দাও মানে কি এস বার সমান 1। আর একটা এন পি মসের যদি গেটে আমি 1 দিই তাহলে পি মসটা অফ থাকে, দুইটা অফ থাকলে এই ভ্যালু কোনোভাবেই ওয়াইতে পাস হবে না। দুইটাই যদি ডিসকানেক্টেড তাহলে হাই ইম্পিডেন্স জের অবস্থা। তার মানে আমরা এস সমান 1 দিলেই কেবলমাত্র আমরা পাসিং এ কাজ করতে হবে। এখন দেখেন এস সমান ধরেন আপনি 1 দিছেন, তাহলে এস বার সমান 0, এই অবস্থায় আপনি এ সমান 5 ভোল্ট দিয়ে রাখছেন, ঠিক আছে? যেহেতু এস সমান 1, দুইটা মসফেটই চালু আছে, এ সমান 5 ভোল্ট দিলে কি হবে দেখেন, এ সমান 5 দিলে আমরা জানি যে পি মসফেটটা গুড 1 বা গুড 5 ভোল্ট পাস করে। তো 5 কিন্তু দুই দিক থেকেই পাস হবে, ওয়াই এর দিকে। 5টা দেখেন যে এখানে পাস হইতেছে, এখান দিয়েও পাস হচ্ছে, দুই মাথা দিয়ে পাস হয়ে এখানে সিএলটাকে চার্জিত করবে কি 0 থেকে আস্তে আস্তে 0 1 2 3 4 5 এরকম করতে থাকবে। তো এনমস দিয়ে পাস করার সময় দেখবেন যে আমরা যখন এনমস পাস ট্রানজিস্টর পড়ছি দেখছিলাম যে 0 1 2 3 4 4 পর্যন্ত যায়। যদি ভিটিএন এর ভ্যালু হচ্ছে 1 ভোল্ট হয় তাহলে ও ম্যাক্সিমাম 4 ভোল্ট পর্যন্ত যে অফ হয়ে যায়। বাট এখানে দেখেন নিচে কিন্তু পিএমএসটা অন আছে। সো এনমস দিয়ে 4 ভোল্ট পর্যন্ত গেল, পিএমএস দিয়ে একই সাথে 4 ভোল্ট পর্যন্ত পাস হচ্ছে, বাট ও অফ হয়ে গেলেও কিন্তু পিএমএসটা কিন্তু অন থাকবে। আমরা দেখছি যে পিএমএস দিয়ে কিন্তু 5 ভোল্ট ইজিলি পাস করে কোনো ডিগ্রেডেশন ছাড়া, মানে 5 ভোল্ট থেকে ছোট কোনো ভোল্টেজ পাবো না, একদম 5 ভোল্টই পাবো। তাহলে এই যে 5 ভোল্টটাও প্যারালালে কানেক্টেড আছে না, এই 5 ভোল্ট দিয়ে পুরোপুরি 5 ভোল্টেই চার্জিত হবে সেলটা। তার মানে এখানে কিন্তু গুড 1 পাস হয়েছে। সিমিলারলি আমরা যদি এতে যদি 0 ভোল্ট দিই বা গ্রাউন্ড করে দিই, কি হবে, এই সিএলটা যদি হাই ভোল্টেজ থাকে, সিএল এ ধরেন 5 ভোল্ট আছে কথার কথা, তাহলে আমি এতে কি 0 দেওয়া মানে কি এটা গ্রাউন্ড করে রাখছি না, তাহলে কিন্তু এই যে এস সমান 1 এস বার সমান 0, তাইলে তখনও কিন্তু দুইটা মসফেট আমার অন আছে। তার মানে এই যে 5 ভোল্টটা এই দুই মাথা দিয়েই যাবে, দুই মাথা দিয়ে সে গ্রাউন্ডে গিয়ে ডিসচার্জ হওয়া শুরু করবে, ঠিক আছে? এখান দিয়ে ডিসচার্জ হয়ে 5 4.9 4.8 4.7 এভাবে কমতে কমতে 4 3 2 1 0 এরকম হবে। তো আমরা আবার দেখছি যে এই ডিসচার্জিং এর সময় আবার পি মসটা বাজে পারফর্ম করে, ঠিক আছে? ও হচ্ছে 0 পর্যন্ত নেয় না, ও হচ্ছে ভিটিপি সমানে গিয়ে ছেড়ে দেয়, মানে 1 ভোল্ট পর্যন্ত গিয়ে আর ডিসচার্জ করতে দেয় না। বাট দেখেন প্যারালালে কিন্তু আবার এনমস কানেক্টেড আছে। সো ও কি করতেছে এটা ম্যাটার করতেছে না। এই অবস্থায় এই যে যখন আমি এতে 0 দিছি তখন হচ্ছে এই পি এনমসটা হচ্ছে কাজ করতেছে ভালো মতো। সো এখানে 5টা আলটিমেটলি দেখেন 1 ভোল্টে গিয়ে ও আর যাইতে দিবে না, ভালো কথা, কিন্তু এখান দিয়ে কিন্তু ঠিকই যাবে, ঠিক আছে? এই মাথা দিয়ে ঠিকই ডিসচার্জ হয়ে কি হবে, জিনিসটা 0 হয়ে যাবে এখানে এনমস দিয়ে। সো এটার কি হইতেছে, এটা ইম্প্যাক্ট করতেছে না, যেহেতু এনমসটাও কাজ করতেছে ডিসচার্জিং এ, এটা পুরোপুরি গুড 0-র কাজ হয়ে যাবে আমার এখানে। এগুলো একটু ক্রিটিক্যাল জিনিস, আপনাদের এটা টাইম নিয়ে পড়া লাগবে আসলে।
জিনিসগুলা বোঝাই যাইতেছি, বাট টাইম দিতে হবে অনেক। এখানে সব ব্যাখ্যা লেখা আছে আমাদের, ঠিক আছে? আপনাদের যা যা ব্যাখ্যা দরকার সবকিছু এখানে ডিটেলসে লেখা আছে। কোনো সমস্যা হওয়ার কথা না, আশা করি। সমস্যা হলে আবার আসবেন কনসালটেশনে, কোনো প্যারা নেই। যাই হোক, একটু আগে আমরা দেখছিলাম 4 to 1 মার্কস ডিজাইন করতে বলছি যে nMOS পাস ট্রানজিস্টর দিয়ে। এখন আবার সেম প্রবলেম বলছে যে 4 to 1 মার্কস ইউজিং ট্রান্সমিশন গেট, টিজি মানে ট্রান্সমিশন গেট লজিক। এই যে এটা ট্রান্সমিশন গেট, এটা ইউজ করে এখন বলছে যে 4 to 1 মার্কস ডিজাইন করে। এখন দেখেন তো, এই যে ট্রান্সমিশন গেটের ট্রুথ টেবিল যদি আমরা দেখি, এস সমান 0 থাকলে হাই ইম্পিডেন্স, আর এস সমান যদি 1 রাখি তাইলে কি হয় দেখেন তো জিনিসটা কিরকম কাজ করে। তখন এস সমান যদি 1 থাকে তখন এটা এন্ড এর মতো কাজ করতেছে, ঠিক আছে? y তে 0, যদি a তে 0 দিই 1, তাহলে এখানে 1, তাহলে তখন হচ্ছে s and a এরকম তখন কাজ করতেছে যখন s এর ভ্যালু যদি 1 হয় তখনই কেবল s and a এরকম একটা ভ্যালু আমরা y তে দেখতে পাই। এই জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো। এখানে দেখেন তো যে জিনিসটা কি হয়েছে, এটা একটা সিম্বল না, nMOS, এটা উপরে nMOS এখানে pMOS স্ট্রাকচার রাখছে। দেখেন nMOS এ কি দেওয়া হয়েছে, গেটে s দেওয়া হয়েছে, এটা মাথায় রাখবেন। সো এখানে আউটপুটে কি হয়, nMOS এর গেটে যেটা দিতেছেন s, এইটা এন্ড এই যে ইনপুটের এটা এই ভ্যারিয়েবলটা এটা আসতেছে, এটা এখানে দেখেন খাটান তো, যে আমরা যদি এরকম আই নট এটার সাথে লাগাই একটা ট্রান্সমিশন গেট, এই মাথায় আমরা এস নট বার, এখানে এস নট, তাইলে ঠিক আছে? এই মাথাগুলো সবসময় খেয়াল রাখবেন। এটা কি, এই যে এই মাথাটা না আসলে nMOS এর গেটে যেটা আছে, তাহলে এখানে আসলে কি পাওয়ার কথা আমাদের, যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি, এই যে এখানে এ, এখানে এস আছে, এখানে এস ডট এ পাই, তাহলে এইখানে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে আসলে পাবো এস নট বার এন্ড আই নট, ঠিক আছে? এটা পাই, কিন্তু আমরা কিন্তু এখানে এই জিনিসটা পাই। এখন দেখেন তো, এটা আবার এইখানে ট্রান্সমিশন গেট হয়, আবার এখানে আসবে, এখানে কে আছে, এস ওয়ান বার আছে, কম্পেয়ার করলে এখানে কি আসে, আই নট ইন্টু এস নট বার, এই যে এই পার্টটা, এন্ড কি হবে, এই যে এইখানে এখানে যে আছে ওর সাথে এন্ড হবে, আমরা দেখছি পরেই এস ইন এন্ড এ হয়, এটা এন্ড এটা আসে। তাহলে এই মাথায় কিন্তু এটা আসতেছে। সিমিলারলি এই মাথায় কে আসবে, এই মাথায় আসবে দেখেন এই আই ওয়ান, এই এস নট দুটো এন্ড হয়ে এই মাথায় কি থাকবে, এই মাথায় থাকবে আই ওয়ান এন্ড এস নট, ঠিক আছে? এই মাথায় কিন্তু আই ওয়ান এন্ড এস নট থাকবে। আবার এই পুরা ভ্যালুটা এই ট্রান্সমিশন গেট হয়ে এখানে দেখেন ট্রান্সমিশন গেটের এই যে এটা তো nMOS আর এটা pMOS এর গেট, আমরা কি বলছি nMOS এর যেটা থাকে এটার সাথে এটা এন্ড হয়, এখানে কি আছে, S1 বার আছে, তাহলে এখানে আলটিমেটলি কি পাবো, I1 ইন্টু I1 এন্ড S0 এন্ড S1 বার, ঠিক আছে? বোঝা যাচ্ছে? এটা মুখে মুখে বলতেছি। এখানে পাবো হচ্ছে I2 এন্ড S0 বার এন্ড S1, আর এখানে পাবো I3 এন্ড S0 এন্ড S1। একটু আগে কেস ধরে ধরে দেখাইছি না, আপনারা নিজেরা চাইলে দেখতে পারেন যে S1 এর ভ্যালু 1, S0 0, বা S1 1, S1 নিজেরা করবেন, S1 1, S0 0, বা আপনার নিজের মতো র্যান্ডম কেস এটা যদি হয় তা নিজেরা দেখবেন, যদি আটকায় যান আমার কাছে নিয়ে আসবেন যে S1 1 এবং S0 0 এই কেসের জন্য কোন ভ্যালুটা এই y তে পৌঁছাবে, ঠিক আছে? এখানে দেখবেন যে প্রত্যেকটা কেসের জন্য জাস্ট একটা করে ভ্যালু পাস করবে এবং বাকি ভ্যালুগুলা এখানে হচ্ছে যে হারাই যাবে। কেমনে হারাই যাবে, যে দেখবেন যে হয় এইটা না হয় এইটা, যে কোনো একটা ট্রান্সমিশন গেট দেখবেন অফ হয়ে যাবে। আর ট্রান্সমিশন গেট অফ হওয়ার শর্ত কি বলছিলাম, যে এই যে সুইচ, ধরেন আমি এই কেসের জন্য S11 S0 0, এই কেসের জন্য যদি বলি একটু দেখাই দিই, দেখেন S11 না, S11 মানে এখানে S1 বার মানে কি 0, তাই না? আর S0 টা 0, তাহলে S1 বার, S0 বার হচ্ছে এখানে 1 দেওয়া আছে। আর এই জিনিসগুলো কি উপরের মাথাগুলো কি ছিল, pMOS, এটা nMOS, একটু মিলাই দেখবেন। তাহলে দেখেন তো যে এই ট্রান্সমিশন গেটের জন্য আমি গেটে এই nMOS এ কত দিতেছি, S0 হচ্ছে 0, তাহলে এখানে S0 বারটা 1 আসতেছে, এখানে 0, তার মানে এই ট্রান্সমিশন গেটটা অন আছে, তার মানে এই আই নটটা সুন্দর করে এই মাথায় পৌঁছাইতে পারবে। কিন্তু এই ট্রান্সমিশন গেটটা দেখতে হবে কি অবস্থা। এই ট্রান্সমিশন গেটের দেখেন যে এই যে nMOS, এটা একটা pMOS, এই যে nMOS এর
গেটে কি দিছে 0, আর এটার বার S1 এর বার, মানে সরি S1 কত দিছি আমরা, S1 1 দেওয়া না, 1 যদি দেই, এখানে nmos এখানে pmos দুইটার একটা অন হবে না, তার মানে এখানে যাই থাকুক না কেন এটা কিন্তু এখানে কোনোভাবেই পার হতে পারবে না, এটা একটা ডিসকানেকশন, তার মানে এটা একটা হাই ইম্পিডেন্স অবস্থা ক্রিয়েট হয়েছে এই কেসের জন্য। এইভাবে এইভাবে চেক করবেন নিজেরা, দেখবেন যে এখানে একটা জাস্ট একটা ভ্যালু আসবে, বাকিগুলো হাই ইম্পিডেন্স থাকবে ফ্লোটিং, তার মানে একটা ভ্যালুই পাস হবে প্রত্যেকটা কেস। আচ্ছা, একটা বড় পার্ট গেল, অনেক টাইম লাগছে, এখন আশা করি খুব বেশি টাইম লাগবে না, পরের গুলো একটু ছোট ছোট টপিক। দেখেন এখানে ট্রাই স্টেট বাফার বলে একটা জিনিস আছে। বাফার মানে কি, আগেই পড়ছেন, বাফার মানে ইনপুটে যা আছে আউটপুটে সেটা পাস করে দেয়। সিম্পল বাফার পরে আসছেন 251-এ, বাফার সার্কিট। এখানে আমি যা দিব এ সমান যাই দিই 0 বা 1 যাই দিই, এখানে আউটপুট যদি থাকে এখানে সেম জিনিস আসবে। আর বাফার কেমনে ডিজাইন করে এটার ইন্টারনাল স্ট্রাকচার আমাদের এই সিলেবাসের মধ্যে নাই, ঠিক আছে, এত কিছু নাই, এগুলা 251-এ দেখছেন। বাফার ডিজাইনের জন্য কিন্তু আমাদের অপ অ্যাম্প ইউজ করা যেতে পারে। আবার দুইটা ইনভার্টার যদি পরপর লাগান, ধরেন দুইটা ইনভার্টার যদি পরপর লাগাই দেন, এটাও কিন্তু একটা বাফার, ঠিক আছে, এটা কিন্তু বাফার। এখানে এ যদি দেন, এখানে এ বার পাবেন, এ বারটা আবার বার হয়ে ওয়াইতে সমান কিন্তু এ আসবে, ঠিক আছে, এরকম আর কি। বাট ইন্টারনাল ডিজাইনে কিন্তু এই যে অপ অ্যাম্প টপ অ্যাম্প হাবি জাবি এগুলো ইউজ করা যায় বাফারিং এ, অনেকভাবে ডিজাইন করা যায়। আমরা এখানে দেখবো যে এই এলিমেন্ট গুলোর আউটপুট কি কি। এখানে হলো ট্রাই স্টেট বাফার। এই ট্রাই স্টেটের মিনিং বুঝতে হবে। ট্রাই স্টেট আমরা বাইনারি স্টেট চিনি, 0 আর 1, আমাদের কম্পিউটার এই দুইটা বোঝায়, বাট ট্রাই স্টেট মানে তিনটা স্টেট, 0 স্টেট, 1 স্টেট, আবার সাথে একটা অ্যাড হয়েছে সেটা হলো হাই ইম্পিডেন্স বা জেড স্টেট, এইটাই আমরা এখানে দেখতেছি। এই যে একটা বাফার এলিমেন্ট দেখতেছেন, এই বাফার এলিমেন্টটার ট্রুথ টেবিল যদি আমরা করি, এটা কিভাবে কাজ করে এটা আপনার বুঝতে হবে। আপনার এই ডিভাইসটা কেমনে কাজ করতেছে দেখেন, এটা এমন ভাবে বানানো হয়েছে ডিভাইসটাকে যে নরমালি কি হয়, বাফারে এতে যা দিব ওয়াইতে তা পাওয়ার কথা, এতে 1 দিলে এখানে 1, এতে 0 দিলে এখানে 0, বাট এখানে এনেবল পিন নামে একটা পিন অ্যাড করা হয়েছে। এনেবল পিন যদি 0 থাকে, মানে যে ডিভাইসটা এনেবলড অবস্থায় নাই, এনেবল না থাকলে মাঝখানে কোনো কানেকশন থাকবে না, তার মানে সুন্দর করে এ আর ওয়াই এর মধ্যে একটা ক্রস দিয়ে দিবেন, এর ভ্যালু কোনোভাবেই ওয়াইতে পৌঁছাবে না, মানে একটা হাই ইম্পিডেন্স অবস্থা ক্রিয়েট হচ্ছে সে আগের মতো। এক পাশ থেকে আরেক পাশে যদি ভ্যালু যেতে না পারে মাঝখানে কোনো রাস্তা না থাকার কারণে, এনাবলটা যদি আমি হাই না করি মাঝখানে কোনো রাস্তা নাই, তার মানে দেখেন এনাবল 0 0 দুইটা কেসে 0 0 0 1, এখানে এনাবল আর এ, এটা হচ্ছে ইনপুট, এটা আউটপুট, ঠিক আছে। এনাবল 0 দুইটা কেসে, দুই কেসে হাই। আর এনাবল যদি 1 হয় তখন হলো বাফারটা কাজ করবে। এনাবল যদি হাই হয় তখন বাফারিং এর কাজ হবে। এনাবল হাই হইলে আমি এতে 0 দিলে ওয়াইতে 0, এতে 1 দিলে ওয়াইতে 1 পাবো। বুঝা গেছে? এইভাবেই কাজ করে। এখানে এটা একটা ট্রাই স্টেট বাফার, এটা আরেক রকম ট্রাই স্টেট বাফার। এখানে এনাবল পিনও দেওয়া আছে, আবার এখানে গোল্লা দিয়ে এনাবল বার দেওয়া আছে, তার মানে এখানে এনাবল পিন এবং এখানে এনাবল বার পিন লাগানো, খালি এই ডিভাইসটায় দুইটা পিন দেওয়ার। এখানে যা দিবেন সেটা বার করে আবার এই মাথাতেও লাগাইতে হবে, ঠিক আছে। এটা একই টাইপ ডিজাইন, সরি মানে একটু ডিফারেন্স আছে, খালি এখানে আরেকটা পিন এক্সট্রা আছে। আপনি এখানে এনাবল দিলে ওইটাকে আবার একটা ইনভার্টার করে এখানে বার বানায় এরপরে এখানে ইনপুট দিতে হবে, এটাই ডিফারেন্স। তো ট্রাই স্টেট জিনিসটা বুঝতে হবে। ট্রাই স্টেট মানে তিন রকম স্টেট বুঝাতেছে, 0 1 Z, এই তিনটা। আচ্ছা, আমাদের দেখেন ট্রান্সমিশন গেট হচ্ছে ট্রাই স্টেট বাফার হিসেবে কাজ করে, ঠিক আছে। এখন ইম্পর্টেন্ট জিনিস হলো এইটাই, ট্রাই স্টেট বাফারের কনসেপ্ট হলো এটা, ঠিক আছে, যে এ থেকে ওয়াই এর দিকে কখন যাবে, এনেবল 1 হইলে। এখন আমরা যেই আমাদের কিন্তু ট্রান্সমিশন গেট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে থেকে এক্সামে ভালো মতো জিনিস আসে অনেক কিছু। ট্রান্সমিশন গেটটা কিন্তু একটা ট্রাই স্টেট বাফার। কেমনে দেখেন, ট্রান্সমিশন গেটে দেখেন, এটা একটা ট্রান্সমিশন গেট, একটু আগেই দেখছেন। এখানে যদি আপনি এনাবল পিনটা লাগান, এখানে কি ছিল আমি দেখানোর সময় এখানে এস বলছিলাম আর এখানে এস বার বলছিলাম, তাই না। এখানে এনাবল আর এখানে এনাবল বার পিন লাগানো হয়েছে, এখানে এ লাগানো, এখানে ওয়াই, তার মানে আপনি যদি এখানে দেখেন এনাবল, দেখেন এটাকে যদি ভাঙেন, এই এই ট্রান্সমিশন গেটটা আসলে কি, উপরে কি থাকে এনমস, নিচে পিমস। যেহেতু ভিডিও লেকচার আমি আবার একটু বলে যাইতেছি, যেহেতু সময় আছে আমাদের, জিনিসটা বলে যাই একবারে, না না পাস করে বলে দিতেছি। দেখেন এনাবলে যদি আমি
জিরো দেই কি হবে, এনাবল জিরো, মানে সহজ কথায় মানে যেটা হওয়া উচিত যে ডিভাইসটা এনেবল না থাকলে এ থেকে ওয়াই এ ডিভাইস কোনো কানেকশন পাবে না, এটাই কিন্তু হইতেছে। দেখেন এনাবলে যদি জিরো দিই, এনাবল বারে কত হবে, ওয়ান যাবে, তাহলে এই এন মসটাও কিন্তু অফ, পি মসটাও অফ, তাহলে এখান থেকে এখানে কোনো রাস্তা আমার নাই, দুইটা রাস্তাই অফ। এ থেকে এখান দিয়েও যেতে পারবো না, এখান দিয়েও গিয়ে ওয়াইতে পৌঁছাতে পারবে না, তাহলে ওয়াইতে কিন্তু হাই ইম্পিডেন্স পাবো, ঠিক আছে। আর এনাবল যদি আমি ওয়ান দিই, আমি যদি এখন এনাবলটা এখানে যদি আমি ওয়ান দিই, এনাবল বার কত হবে, জিরো হবে, তখন কিন্তু দুইটাই অন। একটু আগে দেখছি, বারবার বলতেছি একই কথা, ট্রান্সমিশন গেট তখন দুইটাই অন। তখন এতে আমি যা ইচ্ছা দিই, জিরো দিলে গুড জিরো পাস হবে এনমসের থ্রুতে, আর এতে যদি হাই দিই 5 ভোল্ট দিই, তাহলে গুড 5 ভোল্ট পাস হবে পিএমওসের থ্রুতে, ঠিক আছে। সো এখানেও দেখেন যে ওই যে এনাবল জিরো হইলে জেড যাইতেছে, তার মানে এখানে জিরো ওয়ান জেড তিন রকম ভ্যালু পসিবল। এ কারণেই ট্রান্সমিশন গেটটা কিন্তু ট্রাই স্টেট বাফার হিসেবেই কাজ করতেছে আসলে বেসিক্যালি। ওকে, দেখেন এখানে ট্রাই স্টেট ইনভার্টার নামে একটা জিনিস আছে। এখানে এত ডিটেলসে জিনিসপত্র দেখার দরকার নেই, এখানে জাস্ট ট্রাই স্টেট ইনভার্টারের ভিতরে কি থাকে সেটা দেখেন। এখন দেখেন ইনভার্টার, ইনভার্টার মানে তো মনে আছে যে যা দিব এ, এ দিলে এখানে এখানে কি পাবো, এ বার পাবো, সহজ কথা তাই না। বাট এখানে বলছে ট্রাই স্টেট ইনভার্টার, তার মানে এখানে একটা এনেবলের কাজ আসবে, এনেবল পিনের কাজ ঢুকাইতে হবে। কিভাবে করছে সেটা দেখেন যে আমাদের আগে কি ছিল, সিমস ইনভার্টার মনে করেন, কি ছিল রিকল করেন, এরকম কিছু একটা ছিল না। এখানে আমরা এ দিলে আমরা এখানে এ বার পাইতাম, এখানে আমরা ভিডিডি দিতাম। এখন এখানে চেঞ্জ হয়ে দেখেন কি আসছে, যে এইটা আর এটা আছে মাঝখানে, এই যে এক্সট্রা এলিমেন্ট এতটুকু অ্যাড হয়েছে, এখানে জিনিসটা এরকম হয়ে গেছে। এটা তো আছেই, সাথে সিরিজে দেখেন আরো দুইটা মসফেট এসে পড়ছে। আচ্ছা, এই যে এ আর এ আগে এতটুকু ছিল তাই না, এখানে এ দিতাম, এখানে এ আসতো, এখানে ভিডিডি ছিল আমার, ভিডিডি, এটা গ্রাউন্ড, আর এখানে এখন দেখেন এক্সট্রা কি আসছে, একটু মুছি এই জায়গার থেকে দেখেন, এখানে একটু হিজিবিজি হয়ে গেছে যেখানে ড্র করছি। এই মাথায় কি আসছে, এই পিমসের ইয়াতে দিছে এনেবল বার, আর এই এনমসটা দেওয়া হয়েছে এনেবল। কেমনে কাজ করে দেখেন, ভালো মতো লক্ষ্য করেন যে দেখেন এনেবল সমান যদি আমি আবারও দেখাইতেছি বারবার, যে এনেবল সমান যদি আমি জিরো দেই, তার মানে এটা ডিসেবল করার উদ্দেশ্যে আমি নামছি। এনেবল জিরো করছি মানে, এনেবল জিরো করা মানে এই যে এই এনমসটার গেটে আমি জিরো দিছি, এনমস কিন্তু অফ থাকবে। আবার সিমিলারলি এনেবল জিরো মানে এনেবল বার ওয়ান, তাইলে এই পিমসটাও কিন্তু কি অফ থাকবে। এখন দেখেন তো এই যে আউটপুটটা ওয়াই নট, আউটপুটের সাথে উপরেও কোনো কানেকশন যাওয়া পসিবল না, নিচেও কোনো কানেকশন যেতেছে না, কারণ দেখেন রাস্তা মাঝখানে কিন্তু ব্রোকেন, ঠিক আছে। ওয়াই এর সাথে এই ভিডিডিরও কানেকশন পসিবল না, এখানে কোনো সলিড পাথ পসিবল না, এখানে গ্রাউন্ডেও কোনো সলিড পাথ পসিবল না। যেহেতু পসিবল না, এই কারণে আমরা বলতে পারি এনেবল যখন জিরো তখন ওয়াইতে কি হাই ইম্পিডেন্স জেড অবস্থা এক্সিস্ট করতেছে, ঠিক আছে। ও হাইও পাবে না, জিরো পাবে না, জেড হয়ে বসে থাকবে। এখন যদি আপনি এনেবল সমান ওয়ান করেন, এনেবল ওয়ান করলে কি হবে, সিনারিও চেঞ্জ হয়ে যাবে। এনেবল যদি আমি ওয়ান করি, তাইলে এখন আমার এই এনমস যেটা, এনেবল ওয়ান করা মানে আমি ওয়ান দিচ্ছি এনমসের গেটে, এ অন থাকবে, ভালো কথা, এ অন হইলো। আবার এনেবল বার সমান জিরো, যেহেতু ওয়ান দিচ্ছি বার সমান জিরো, তাহলে এটা অন হইল। তার মানে এই যে ওয়াইটা এখানে শর্ট সার্কিট পাইতেছে, অন হওয়া মানে কিন্তু শর্ট হয়ে যাওয়া, ঠিক আছে। ট্রানজিস্টরের লজিক মনে করেন যে কি ছিল, ট্রানজিস্টর অন হইলে কিন্তু শর্ট সার্কিটের মতো সুইচের মতো কাজ করে, যে দুটা শর্ট হয়ে গেল। এখন ধরেন আপনি এ সমান যদি জিরো দেন, এর ভ্যালু যদি আপনি কথার কথা জিরো দেন, তাহলে কি হবে, জিরোটা পিমসে গেলে কি গেটটা অন করে, কিন্তু অন করলে কি হবে, পিমস অন হইলে এখানে সুন্দর করে যে ভিডিডি, ভিডিডিটা এখানে আসবে, এখানে আমি কি পাবো, এতে জিরো দিলে এখানে আমি হাই, এখানে 5 ভোল্ট থাকলে আমি এখানে হাই পাবো।
আর ওই যে এতে 0 দিলে কিন্তু মনে করে এই যে PMOS এর গেটে 0 আসতেছে, অফ থাকবে। আর উল্টা কেস যদি হয়, এতে যদি আমি 1 দেই, তাইলে এই যে এই PMOS যেটা, এই PMOSটা অফ থাকবে, তাহলে এই হাইটা এখানে আসতে পারবে না, কিন্তু এতে 1 দিলে কিন্তু এই যে এই নিচের NMOSটা কিন্তু অন হয়। তখন আবার এই যে এখানে গ্রাউন্ডের সাথে দেখেন Y কানেকশন পাইছে, সুন্দর রাস্তা পেয়ে গেছে। এনেবল তো অলরেডি 1 আছে, এটা অন আছে। আবার এতে 1 দেওয়ার কারণে এই মসটা অন হয়েছে, কিন্তু এতে 1 এর কারণে এই PMOSটা অফ হয়ে গেছে। PMOSটা অফ হলে কিন্তু এই 5 ভোল্ট আর এখানে পৌঁছাতে পারলো না, যেহেতু এখানে ব্রোকেন পাথ। বাট এই যে ওয়াইটা, এটা ডাইরেক্ট দুইটা NMOS অন থাকার কারণে এটা ডাইরেক্ট হচ্ছে কি গ্রাউন্ডে কানেকশন পাচ্ছে। গ্রাউন্ডে কানেকশন পাওয়া মানে কি, এই জিরোটা এখানে পৌঁছাবে না, এটাই হবে। এতে 1 দিলে ওয়াইতে আমি 0 পাবো। এইভাবে হচ্ছে আমাদের ট্রাইস্টেট ইনভার্টার কাজ করে। আপনাদের কোশ্চেন আসতে পারে ট্রাইস্টেট ইনভার্টার কি, ট্রাইস্টেট ইনভার্টারের সিমস স্ট্রাকচারটা ড্র করো, এটা ড্র করবেন এবং কেমনে কাজ করে আমি এতক্ষণ মুখে মুখে যা বললাম, এনেবল 0 থাকলে কি, এনেবল 1 থাকলে কি, এ সমান 0 এ সমান 1 ধরে ধরে এই কেসগুলো একটু ব্যাখ্যা করতে হবে ছোট্ট করে, ঠিক আছে? এগুলো কিন্তু মিস করলে কিন্তু মার্ক পাবেন না। আর দেখেন ট্রাইস্টেট ইনভার্টার দেখতে কিরকম। ট্রাইস্টেট ইনভার্টার আসলে দেখতে এই যে এরকম। ট্রাইস্টেট ইনভার্টারের সিম্বল যেটা এরকম, এখানে যদি এ যায়, ইনভার্টারের সিম্বল কি এরকম না, এখানে ওয়াই। বাট ওই যে ট্রাইস্টেট, এখানে এনেবল এনেবল বার আছে, সো আপনার এখানে একটা এনেবল পিন দিবেন, এটা একটা এনেবল পিন। আর এই যে এই গোল্লা দিয়ে এখানে লিখবেন এনেবল বার। এটা হচ্ছে আপনার সেই ট্রাইস্টেট ইনভার্টারের সিম্বল। এই যে এইটা এখানে একটা সিম্বল ড্র করা আছে, এটাই আমি ড্র করলাম এখানে, এটা এনেবল, এখানে এনেবল বার। আর সিম্বলের ভিতরে কি আছে সেটা হলো যে সিমস স্ট্রাকচারটা, এনমস পিমস দিয়ে এটার ভিতরে এভাবে সাজানো আছে। এটার কারণে হচ্ছে আমরা ট্রাইস্টেট ইনভার্টারটা পাই, কাজ করাইতে পারি। আচ্ছা, মাল্টিপ্লেক্সার এটা হচ্ছে আগের জিনিস রিপিট করছে, এখানে দেখানোর কিছু নাই আসলে। এটা একটা সিলেক্ট পিন, ডি নট D1 পাস করতে চাই, এখানে ট্রুথ টেবিল করছে, জাস্ট এখানে ওয়াই তে পাস করে দিছে, ঠিক আছে? এই ট্রুথ টেবিল ক্লাসে আমি দেখাইছি এই টাইপ জিনিস কি হবে। এখানে ট্রুথ টেবিল যদি একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে চান, এখানে কি হবে, ওয়াই একটু অন্যভাবে দেখাই, যে এখানে এস, এস যদি 0 থাকে ওয়াইতে কি আসবে, ডি নট। এস যদি 1 থাকে ওয়াইতে কি আসবে, 1 থাকলে এখানে কি আসবে, D1। এটা যদি এসওপি করেন কি হবে, এস বার ডি নট প্লাস এস D1, এটাই আসবে, ঠিক আছে? এটা একভাবে করছে, আমি এখানে ভ্যালু ধরে ধরে করছি আর কি, ঠিক আছে? এভাবে এসওপি করে করতে পারেন আপনারা। আর চাইলে এই যে এখান থেকেও এই যে টু টেবিল করছে, এখানে এসওপি করলে কি হবে, এসওপি করে বাইর করতে পারবেন এখানে, এস ডি নট, এস বার ডি নট প্লাস এটা, ঠিক আছে? এটা ইজি জিনিস, আগে দেখানো হয়েছে, রিপিট করতেছি না আমি। এখানে দেখেন এই যে আমি এস বা ডি নট প্লাস এস D1 বের করলাম না এসওপি করে। এখানে বলছে যে কয়টা ট্রানজিস্টর লাগে এটা বানাইতে গেলে। আপনাদের ওই যে ক্লাসে পড়াইছিলাম লেকচার 3 তে মনে হয় ছিল সিমস এর লজিক, ওখানে মনে করে দেখেন যে ন্যান্ড গেট, ন্যান্ড গেট বানাইতে গেলে কি করতে হয়, ন্যান্ড গেট বানাইতে গেলে আসলে আমাদের 2 ইনপুট ন্যান্ড গেটের জন্য উপরে দুইটা পিমস, নিচে দুইটা এনমস লাগে, টোটাল 4টা লাগে গেট, ঠিক আছে? তারপরে আবার হলো ইনভার্টারের জন্য কিন্তু দুইটা লাগে, একটা এন একটা পি, ঠিক আছে? আমি মুখে মুখে বলতেছি। এখানে বলছে যে এই যে এই জিনিসটা আপনারা যদি গেট ইউজ করে করেন, এখানে কি বলছে দেখেন, টাইটেল বুঝতে হবে, গেট লেভেল মার্কস ডিজাইন করতে বলছে। তার মানে কোশ্চেন হইলো যে এই যে এই মার্কসের ফর্মটা পাইছেন, এটাকে আপনারা শুধু গেট, আপনার বাজারে যে গেট আছে না, এই এন্ড গেট, এখানে কি কি লাগে দেখেন, এইটার জন্য একটা এন্ড গেট লাগবে, এইটার জন্য একটা এন্ড গেট লাগবে, এরপরে ফাইনালি একটা অর গেট লাগবে, আবার এই যে এস কে বার করতে একটা অর গেট ইনভার্টার লাগবে। জিনিসটা দেখতে এই যে এরকম হয়,
গেট লেভেল এটা বাচ্চাকালে করছেন, এটা দেখানোর কিছু নেই। এস ডি ওয়ান প্লাস এস বার ডি নট। একটু মনে করে দেখেন যে এই যে একটা এন্ড গেট, এন্ড গেট কিন্তু আসলে সিমস স্ট্রাকচার দিয়ে যদি করতে যান তাহলে কিন্তু একটা ঝামেলা আছে, সেটা হলো এন্ড কিন্তু ডাইরেক্ট পাওয়া যায় না, আগে ন্যান্ড করে নিতে হয়। ঠিক আছে, ন্যান্ড গেটের যে সিমস স্ট্রাকচার আঁকবেন আগে, তারপরে আবার সাথে কি করতে হবে, পরে একটা ইনভার্টার অ্যাড করতে হবে। তাইলে এই এন্ডকে যদি আমরা ব্রেকডাউন করি, উপরে দুইটা পিমস নিচে দুইটা এনমস থাকবে। সো এখানে 4 প্লাস 2, টোটাল 6টা লাগবে কিন্তু একটা এন্ড গেটের জন্য। একটা এন্ড গেট ইমপ্লিমেন্ট করতে সিমস দিয়ে নিজেরা ড্র করবেন। ঠিক আছে, এত কিছু আসলে দেখানো হয় না, ইজি জিনিস। এখানে 6টা, তাহলে এই এন্ড গেটও সেম জিনিস, 2 ইনপুট, এখানেও 6টা গেট লাগবে। আর এই যে এখানে এস বার করতে কয়টা লাগে, ট্রানজিস্টর গেট লেভেল, আগে তো গেটগুলো ইউজ করছেন, গেটের মধ্যে কয়টা ট্রানজিস্টর লাগে সেটা দেখতেছি। এই গেটটার মধ্যে কয়টা লাগে, একটা পি একটা এনমস, দুইটা। আর এখানে আবার সেই অর গেট, অর গেটেও কি করতে হয়, ডাইরেক্ট অর গেট কিন্তু আমরা পাই না। অর গেট যদি সিমস দিয়ে করেন, এ অর বি, আমি কি বলতেছি বুঝতে পারতেছেন কে জানে, যে এ আর বি যদি করি, এইটার যদি সিমস ইমপ্লিমেন্টেশন করেন তাহলে দেখবেন যে এটা ইমপ্লিমেন্ট করতে আগে কি করবেন, পিমস এনমস এর পিইউএন পিডিএন স্ট্রাকচার দিয়ে যদি করেন, নর গেট আগে পাবেন, নর গেটের পরে আবার একটা ইনভার্টার লাগায় তারপরে আমরা অর গেট পাবো। তাহলে এখানেও কিন্তু আমার সেই টোটাল 6টা ট্রানজিস্টর লাগতেছে, 4 প্লাস 2, 6টা। তাহলে দেখেন তো কয়টা ট্রানজিস্টর, 6 6 6 18 20, আমাদের এখানে আলটিমেটলি 20টা ট্রানজিস্টর লাগবে। মানে আপনি গেট দিয়ে দেখেন, এখানে সিম্পল গেট দিয়ে যদি আপনি এই এক্সপ্রেশনটা ড্র করতে চান, ধরেন গেট ইউজ করলেন, বাট গেটগুলোর মধ্যে আসলে কয়টা ট্রানজিস্টর নষ্ট হতেছে, টোটাল 20টা ট্রানজিস্টর লাগতেছে, এটা কিন্তু অনেক বেশি। এখন এই জিনিসটা যদি আমরা রিডিউস করতে চাই, শুধুমাত্র আমরা ট্রানজিস্টর ইউজ করলে, সরি ট্রান্সমিশন গেট ইউজ করব। ঠিক আছে, ট্রান্সমিশন গেট ইউজ করে যদি এটা আমরা করতে চাই সেটাও কিন্তু পসিবল। এই এক্সপ্রেশনটি যদি করতে চাই তাহলে কিভাবে হবে সেটা দেখেন, যে আপনি যদি জিনিসটা এইভাবে ড্র করেন তাহলে কিন্তু এস ডি ওয়ান প্লাস এস নট ডি নট, এস ডি ওয়ান যা ছিল আবার একটু লিখতেছি, এস বার ডি নট। দেখেন দুইটা এন্ড অপারেশন আছে, তো আমি যদি এটা করি, এখানে তো করে দেওয়া আছে, আমি একটু দেখাই দিই কি হবে। আমাদের কি করতে হবে, ডি ওয়ান আর ডি নটকে পাস করতে হবে, ডি নট, আর এখানে ধরেন ডি ওয়ান আছে, আর ট্রান্সমিশন গেটে কি থাকে, এরকম কিছু, এরকম কিছু। এখন আমরা কি জানি যে এই যে এই মাথাটায় নট গেটের ইয়াতে না, এখানে যা থাকে সেটা এন্ড অবস্থায় যায়। ডি নটের সাথে কে আছে, এস বার, তাহলে এই মাথায় কে আসবে, এস আসবে। ডি ওয়ানের সাথে কে আছে, এস, তাহলে এটা এখানে এস দিব, এখানে এস বার দিব, দুইটা লাগাই, ওয়াই। দেখেন জিনিসটা এটার মতোই, আমি একটু ভেঙে একটু অন্যভাবে আঁকলাম, সেম জিনিসই কিন্তু এখানে দেখবেন। এই যে ডি নট, ওর যেই গোল্লা মাথার মধ্যে দেখেন এস লাগাইছি, আর আরেক মাথায় কি এস বার লাগানো। এই যে ডি ওয়ান, এই ট্রান্সমিশন গেটে এখানে এইখানে এস দেওয়া, এই গোল্লা মাথায় এস বার দেওয়া, দুইটা মিলিত হয়ে এটা আসছে। ঠিক আছে, আর এটা কাজ করতেছে কিনা সেটা একটু যদি ফিজিক্যালি চেক করতে চান করতে পারেন। এস এর যদি আপনি এস এর ভ্যালু যদি আপনি 0 দেন, কথার কথা এস এর ভ্যালু 0 দিলে এস বার কত হবে, 1, আর এখানে আবার সেই এস এর ভ্যালু তো 0। দেখেন কে পাস হবে, ওয়াইতে আসলে এস এর ভ্যালু যদি 0 দেই, এই যে এই উপরের যেই ট্রান্সমিশন গেট ও কিন্তু কাজ করবে। তাইলে এস এর ভ্যালু যদি আমরা 0 দেই, দাঁড়ান একটু, হ্যাঁ এখানে কি থাকে, পিমস থাকে না এই পার্টটায়, সো এস 0, আর এখানে এনমস এর ক্ষেত্রে 1 দেওয়া আছে গেটে, তাহলে কিন্তু ডি নটটা এখানে পাস করলো। কিন্তু নিচেরটার ক্ষেত্রে দেখেন যে এই পিমস এর গেট, এখানে কি থাকে, পিমস এই ট্রান্সমিশন গেটে এখানে এনমস থাকে, পিমস এর গেটে দেখেন 1 ঢুকতেছে, আর এই এনমস এর গেটে 0 ঢুকতেছে, মানে এই ট্রান্সমিশন গেট কাজ করতেছে না, এখানে হাই ইম্পিডেন্স, তার মানে ডি নটটা ওয়াই আসছে। এটি কিন্তু হওয়ার কথা, এস সমান 0 হইলে ডি নট পাস হওয়ার কথা, এটাই এটা কিন্তু হওয়ার কথা, এস সমান 0 হইলে ডি নট পাস হওয়ার কথা, এটাই হয়েছে।
এভাবে ক্রস চেক করবেন। প্রত্যেকটা স্লাইড নিজেরা ক্রস চেক করে পড়তে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট স্লাইড। আর এটা যেহেতু আমি মডিফাই করে দিছি আপনাদের, কোনো আর মানে এক্সট্রা কোনো কিছু বাদ নেই, সবকিছু আমি এখানে অ্যাড করছি আপনাদের এক্সামে আসার মতো যা যা আছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন হইলো যে আমাদের লজিক গেট বানাবো। ট্রান্সমিশন গেট যেহেতু খুবই ইম্পর্টেন্ট, আমি বলেই দিছি। ট্রান্সমিশন গেটের লজিক অলওয়েজ হচ্ছে মনে রাখতে হবে। ট্রান্সমিশন গেট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের। এখানে বলছে ট্রান্সমিশন গেট ইউজ করে লজিক গেট বানানো, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট আপনাদের, এটাও আসে অনেক সময়। এটা আমি কুইজেও হয়তো দিতে পারি এটাই জিনিস, নেক্সট কুইজে। তাহলে এখানে যদি দেখেন যে ফার্স্টে বলছে যে এন্ড গেট বানাইতে বলছে। আপনার প্রথম কাজ হবে যে এন্ড গেটের জন্য যেই ট্রুথ টেবিল আছে 00011011 এর জন্য যা আউটপুট সেটার ড্র করবেন। সেটা করার পরে আপনার কাজে হাত দিতে হবে। এখন দেখেন যে এটা বাদ দেন, এখানে তো দেওয়া আছে, আমি ড্র করে দেখাইতেছি। ধরেন এটা নাই, আপনার ধরেন এখানে যে এখন দেখেন যে কি কি আছে, আমার এ আর বি আছে, আর কোনো ইনপুট নাই। তার মানে ট্রান্সমিশন গেটে কিন্তু কি কি থাকে, আমার সুইচ এস থাকে আর একটা এখান থেকে একটা ভ্যালু আসে। তাইলে আপনি যে কোনো কিছু একটা ধরেন, এটা আমার ট্রান্সমিশন গেট আমি আমার মতো ড্র করতেছি, ঠিক আছে? এটার মতোই হইতে হবে, কোনো ম্যাটার করে না, ইস্যু না যে এটার মতোই হইতে হবে, আমি আমার মতো ড্র করি একটু। আচ্ছা, ধরেন আমি হচ্ছে বি যেই মাথাটা, বি কে এখানে দিতেছি, বি বার এদিকে দিতেছি, আমি এখানে এ দিলাম। তার মানে আমি সুইচের যে প্লেসগুলো আছে না, এখানে এখানে সুইচের যে এস এর যে প্লেস, এখানে আমি বি দিব আর এখান থেকে আমি এ পাস করব, ঠিক আছে? এদিকে কিছু একটা আসবে, ঠিক আছে? এখন দেখেন যে আমাদের সবগুলা কেস হচ্ছে এখানে মেনটেন করতে হবে বা সবগুলা সাপোর্ট করাইতে হবে। এখানে দেখেন তো যে আমি বিতে যদি 1 দেই, এই ট্রান্সমিশন গেটটা কখন কাজ করবে, যদি আমি বিতে দেখেন এই ট্রান্সমিশন গেট যেটা আমি আঁকলাম, এটা আমি যদি বিতে যদি আমি হাই দিই, বিতে হাই দিলেই তখন কেবলমাত্র এখানে কি হবে, এক্সপ্রেশন মনে করেন এখানে কি আসবে, এ এন্ড বি, এটার কাজ হবে কিন্তু বিতে, মানে এই ট্রান্সমিশন গেটে যেহেতু আমি যে এন মাস আর এটা পি মাসের পার্ট মনে আছে নিশ্চয়ই, এখানে আমি বি দিছি, বিতে 1 দিলে এখানে এ এন্ড বিটা আসবে। আর বিতে 1 এর কি কি রো আছিল, এই দুইটা, তার মানে এই দুইটা পার্ট আমার এখানে কভার হইতেছে। কিন্তু বিতে যদি আমি 0 দেই, এই ট্রুথ টেবিলে দেখেন বিতে, সরি এখানে একটু ঝামেলা হয়েছে, সেটা হইলো যে বিতে যদি আমি 1 দেই, দেখেন আমি লাল কালি দিয়ে বিতে 1 দিলে এই দুইটা, এই যে বিতে 1 দিলে এই রো আর এই রো এর কাজ হইতেছে। কিন্তু আমি যদি বিতে 0 দিই, এই যে বিতে কিন্তু 0 আছে, এই যে এই 0, এখন বিতে 0 দিয়ে দিলে কিন্তু এটা কিন্তু কাজ করতেছে না। দেখেন বিতে 0 দিলে আমার আউটপুট কি আসা উচিত, 0 0। বাট এখানে দেখেন আমি যদি বিতে 0 দিই, একটা ট্রান্সমিশন গেট দিয়ে যদি আমি করতে যাই এন্ড গেটের কাজ, তাহলে কি হবে, এখানে জিনিসটা বিতে 0 দিলে এটাও অফ এটাও অফ, এই ভ্যালুটা কিন্তু এখানে কোনোভাবেই পাস হবে না, এর ভ্যালুটা কোনোভাবেই ওয়াইতে আসবে না, এখানে একটা হাই ইম্পিডেন্স অবস্থা ক্রিয়েট হবে। বাট ট্রুথ টেবিলে তাকায় দেখেন এখানে কিন্তু হাই ইম্পিডেন্স বলে কিছু নাই, ঠিক আছে? এখানে কিন্তু এই এই ফার্স্ট আর থার্ড লাইনে দেখেন হাই ইম্পিডেন্স আছে, এখানে 0 0 দেওয়া। তার মানে আমার অন্য কিছু করতে হবে, জেড না এনে অন্যভাবে যদি করতে চাই, তাহলে আমি আরেকটা ট্রান্সমিশন গেট নেই। এখন আমি কি করব, দেখেন যে আউটপুটে কি দেখেন যে আগে দেখেন যে এখানে বি সমান, এই জায়গায় আমি এমন ভাবে বসাবো ভ্যালুগুলা যাতে আমি বিতে 0 দিলে এটা পাস করে। এখন আমি বি বার যদি দিই, এখানে যদি বি দিই তাহলে কিন্তু কাজ করে, কারণ এখানে দেখেন এই যে এখানে গোল্লা সাইন, সো উপরে এন মাস নিচে পি মাস বোঝা গেল, আর এখানে আমি বি বারটা দিব।
তার মানে আমি যদি বি এর ভ্যালু 0 দেই তাহলে এখানে 1 আসবে, বি এর ভ্যালু 0 দিলে। আর এখানে কি আসবে? এটা 0, তার মানে দুইটাই কাজ করতেছে। এখন দেখেন যে এই ফার্স্ট আর থার্ড রোতে দেখেন এতে আমি যাই দেই না কেন, বি যখন 0, এতে আমি যাই দিই না কেন, এতে 0 দিলেও 0 আউটপুট, এতে 1 দিলেও 0 আউটপুট। তার মানে এই যে এই মাথাটায় আমার কি করতে হবে, 0 বা গ্রাউন্ড লাগাই দিলেই হয়ে যাবে কাজ। তার মানে এখানে গ্রাউন্ড জিএনডি দিলাম, এরপরে এই দুইটা মাথা আমি লাগাই দিলে আমার কাজ শেষ। এবার আমার আউটপুটটা ঠিকঠাক আসতেছে। ঠিক আছে, তো কিভাবে ট্রেসিং করব? আমাদের গেট যদি বানাইতে বলে সবার আগে কাজ হলো এন্ড গেটটা ড্র করব। এই যে একটা এন্ড গেট করতে বলে এই একটা ট্রুথ টেবিল ড্র করব, ট্রুথ টেবিলের প্রত্যেকটা ভ্যালু দেখব বের করে, তারপরে একটা ট্রান্সমিশনে আগে আঁকাবো। এইভাবে আমি দেখব যে সুইচে একটা ভ্যারিয়েবল বসাইলে কোন ভ্যালুটা, ধরেন সুইচে বি বসাইলাম, এখানে বি বার, তাহলে বিতে 1 দিলে কিন্তু এই যে বিতে 1 দিলে আমার সেকেন্ড আর ফোর্থ লাইনটা এক্সিকিউট হয়, এখানে সুন্দরভাবে এন্ড হয়ে আসে। এবং এই লাইনগুলো এই যে 0 দিলে 0 থাকা অবস্থায় 1 দিলে 0 দিলে 0, 1 দিলে সরি সেকেন্ড আর থার্ডে 0 দিলে 0, 1 দিলে 1, এটা আসতেছে। তার মানে এখানে পাস হতেছে, সমস্যা নাই। বাট বাকি দুইটা কেস যে আমার ফার্স্ট আর থার্ড রো, এটা কিন্তু এখানে কমপ্লিট হচ্ছে না, এখানে জেড এসে পড়তেছে। এটাকে আনার জন্য আমাদের এই যে নিচের আর একটা ট্রান্সমিশন গেট নিয়ে এসে এখান থেকে লাগাইতে হবে। এখন আপনার মন চাইলে এখানে আপনি যে চারটা কেসই ধরে ধরে দেখতে পারেন যে এ সমান 0, বি সমান যদি 0 সেট করেন তাহলে কোনটা এখানে এক্সিকিউট হইতেছে, কোন লাইনটা এখানে ফাইনালি ওয়াই কানেক্ট হবে, নিজেরা দেখে নিন। ঠিক আছে, আমি মোটামুটি সব ডিটেলসে দেখাই দিচ্ছি। এখন দেখেন অর গেট যদি করতে বলে ট্রান্সমিশন গেট দিয়ে, সেখানে আর কি কি দেওয়া আছে আসলে, যাই হোক যা যা আছে দেখাই দিচ্ছি। অর গেট যদি করতে বলে অর গেটের ট্রুথ টেবিল ড্র করবেন। অর গেটের জন্য আবারও আমি শুরুতে একটা ট্রান্সমিশন গেট নেই। আচ্ছা, এখানে আবার এ নিচে বি নিচে কোনো ম্যাটার করে না, আমি আমার মতো নিব। ঠিক আছে, আমি সুইচের জায়গায় বি রাখবো আর এখানে এই রাখবো আমি। ঠিক আছে, এখন দেখেন যে এখানে যদি আমি বি দেই আর এখানে যদি আমি বি বার ইউজ করি তাইলে আমার এই জায়গায় যখন 1, তার মানে বি কোন কোন জায়গায় 1, এখানে 1 আর এখানে 1। সো দেখেন বি যখন যখন 1, আমার ওই মোমেন্টে এর ভ্যালু 0 থাকলেও আউটপুট 1, এর ভ্যালু 1 থাকলেও আউটপুট 1। তার মানে বি যখন 1, এই যে এই ট্রান্সমিশন করে বি 1 থাকলে তো এটা কাজ করতেছে, আর এখানে এর ভ্যালু যাই থাকুক না কেন আউটপুটে সবসময় আমি হাই পাবো। তার মানে এখানে আমার কি দেওয়া উচিত, 5 ভোল্ট দেওয়া উচিত। এটা মানে বোঝা গেছে যে বি তে আমি 1 দিচ্ছি আর এখানে বি বার সমান 0 হয়। তার মানে দুইটা এই এনমস এ পিমস দুইটাই কাজ করতেছে। সেকেন্ড আর ফোর্থ রোটা দেখেন, আর এখানে দেখেন এর ভ্যালু যাই হোক না কেন আউটপুট সবসময় হাই যাবে। তার মানে এই 5 ভোল্ট বা হাই যেটা সবসময় এটা এখান থেকে এখানে পাস করবে যতক্ষণ বি সমান 1 আছে। কিন্তু বি সমান যখন 0 হবে, এই যে এই দুইটা লাইন, এই ফার্স্ট আর থার্ড কেসটা, তখন কিন্তু ঝামেলা। যে বি সমান যদি 0 হয় তখন কিন্তু আবার সেই হাই ইম্পিডেন্স অবস্থা ক্রিয়েট হচ্ছে, যেটা আমরা চাই না। এখানে তো আমার আউটপুট দেখেন ডিফারেন্ট কিছু আসতেছে। আর ওইটার জন্য আরেকটা ট্রান্সমিশন গেট নিব, এখানে কিছু একটা দেই, এখানে কি কি লাগাবো সেটা দেখতেছি। এখন দেখেন যে এনমসটা এইখানে আমরা এমন কিছু বসাবো যাতে এই এনমসটা অন থাকে বি সমান 0-র জন্য। তাইলে এখানে তো বি বসাইলে কিন্তু হয় না, বি বসাইলে সেই আগের মতোই হয়ে যায়। এখানে বি যদি আমরা 1 দেই, সরি এখানে যদি বি বার ইউজ করি এখানে, আর এখানে যদি আমরা বি ইউজ করি তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। কি হচ্ছে দেখেন, বি বার যদি দেই তাহলে আমি যখন বি সমান 0 দিব, বি বার সমান 1। ঠিক আছে, আমরা এই যে এই কেস আর এই কেসের জন্য আমি ব্লু পেন দিয়ে দেখাচ্ছি কারণে বি বার সমান এটা। এখন দেখেন এ 0 বি 0 এটা, এ 1 এটা এটা। তার মানে এখন দেখেন কি হইতেছে যে বি যখন যখন বি 0 তখন তখন এর ভ্যালুটা এখানে কপি হয়ে পাস হচ্ছে। তার মানে এখন আমার এর ভ্যালুটা এখান থেকে এখানে পাস হবে। একটু আগে খালি সরাসরি 5 ভোল্ট যাচ্ছিল, এই কেসে এর ভ্যালুটা এখানে আসতেছে এবং এখান থেকে আমি আউটপুট ওয়াই টানতে পারি। ঠিক আছে, এই লজিক গুলো বুঝতে হবে। এখানে 1, এখানে এখানে এ, এখানে বি, এটা কোনো ইস্যু না। এখানে এখানে বিও ইউজ করতে পারেন, আমি যেভাবে করলাম আর। মেইন কথা হইলো এখানে আপনার লজিক বোঝা যে কি করতে হবে এখানে।
আর এখানে এক্সরটা করছে, এটাও একটু দেখাই দেই। এক্সরটা কি করছে দেখেন, এক্সরের ট্রুথ টেবিল নিশ্চয়ই মনে আছে, বিজোড় সংখ্যক 1 এর জন্য কি থাকে এটা। এখন ট্রুথ টেবিল মুখস্থ না করে আমি বলবো যে এক্সরের এক্সপ্রেশনটা মুখস্থ রাখলে হয়। এক্সরের এক্সপ্রেশন থাকে নরমালি এই যে এটা থাকে, এ বার বি প্লাস এ বি বার এক্সর। ঠিক আছে, এটা ইউজ করে এ আর বির ভ্যালু বসায় বসায় ট্রুথ টেবিল ড্র করবেন। এত কিছু মুখস্থ করার দরকার নেই, ট্রুথ টেবিল মুখস্থ করার দরকার নেই, আপনার এক্সপ্রেশন মুখস্থ থাকলেই হলো। এটা বসাইলে এরপরে দেখেন কি হয়েছে। ধরেন এটা নাই, আমি এটা থেকে ড্র করতে চাই, আমি সবই দেখাই দিচ্ছি, অনলাইনে রেকর্ড থাকুক আপনাদের, এটা ভালো, আপনাদের এক্সামের আগে দেখতে পারবেন। দেখেন আমি শুরুতে কি করব, আপনার প্রথম কাজ হলো একটা ট্রান্সমিশন গেট নিয়ে কাজ শুরু করবেন। নিলাম ট্রান্সমিশন গেট, এখানে এখানে এখন দেখেন দুইটা ভ্যারিয়েবল এ বি, আমি হচ্ছে বি কে, এখানে কিন্তু এ বি কোনো ইস্যু না, এখানে বি নিয়ে করছে, এ এখানে রাখছে, আমি আরেকটা ডিজাইন দেখা দিছি, মানে একই কথা, আমি এখানে বি রাখবো, আমার মন চাইছে আমি এখানে বি রাখবো, সুইচের জায়গাগুলো আমি বি দিব, এখানে আমি এ পাস করাবো। ঠিক আছে, এখন দেখেন আপনার এই ট্রান্সমিশন গেট যখন ড্র করছেন এবং এখানে বি বার দিচ্ছেন, আপনার মাথায় রাখতে হবে যে এই ট্রান্সমিশন গেট কখন কাজ করবে। তার মানে যখন বির ভ্যালুটা 1, ওই লাইনগুলো খুঁজে বের করেন, বি ভ্যালু কখন 1, এই একটা টাইমে 1 আবার এই টাইমে 1, আউটপুটগুলো কি 1 আর 0। তাইলে জিনিসটা কি হয়েছে দেখেন তো, বি যখন 1, ওই মোমেন্টে এতে 0 দিলে আউটপুট 1 পাইতেছি, আবার এতে 1 দিলে আউটপুট 0 পাইতেছি। তার মানে এখানে আমি যা দিব, এখানে আমি যা দিতেছি, জিনিসটা একটু দেখি, আমার যখন বি বি 1 1 1 তখন ইনভার্টের অবস্থা পাচ্ছি আমরা। বেসিক্যালি জিনিসটা যেভাবে সলভ করতে হবে আপনার, এখানে আপনাকে ইনভার্টারও কাজ করাইতে হবে আসলে। দেখেন যে বিতে যখন 1 দিতেছি, উল্টা জিনিসটা এখানে পাস হয়। তার মানে আমি এখানে এ বার যদি দিই, তাইলে এই জিনিসটা এখানে আসতেছে। ঠিক আছে, লজিক বুঝেন। বি যখন হাই এই সেকেন্ড আর ফোর্থ কেসে, তখন আমি এতে যা দিই আউটপুটে তার উল্টাটা পাই, এই কারণে আমি এ বারটা ইউজ করছি এখানে। ঠিক আছে, এ বার, এটা কিন্তু মানে এতে যা দিচ্ছি সেইটা এখানে পাস হইতেছে। ঠিক আছে, ধরেন আমি এতে কিছু একটা দিচ্ছি, সেটা বার হয়ে এখানে আসতেছে। আচ্ছা, এটা গেল। আর আরেকটা জিনিস হলো যে তাহলে আমরা এখানে কি পাইতেছি, এই জায়গায় যতক্ষণ এ বি সমান 1 ততক্ষণ আমরা কি পাই, এখানে এন্ড অবস্থা হইলে এ বার ডট বি এরকম কিছু একটা পাই। এখন ফার্স্ট আর থার্ড কেসটা নিতে হবে না আমার, ফার্স্ট আর থার্ড কেসটা কখন কাজ করবে, এখানে যদি আমি বি বার দিই আর এখানে যদি বি দিই, তাহলে বি বারের ভ্যালু যখন 1, তার মানে বি যখন 0, ব্লু পেন দিয়ে দেখাই, তখন হচ্ছে এই ট্রান্সমিশন গেটটা নিয়ে আমি কাজ করব। আর তখন কি হইতেছে দেখেন, বি যখন 0, তখন এতে যা দিই সেটা আউটপুটে পাই, এতে যা দিই সেটা আউটপুটে পাইতেছি। তার মানে এখানে আমি সরাসরি এটা লাগাই দিতে পারতেছি, এতে যা দিব তখন সরাসরি এখানে এসে পড়বে। এরপরে এই দুইটা মাথা লাগাই দিব, জয়েন করে এখান থেকে আমি আউটপুট ওয়াই টানলাম, বা জেড দিয়ে বুঝাইছে একই কথা, জেড বা ওয়াই যা ইচ্ছা দিবেন আউটপুট। সো এটা বোঝা গেছে সবার যে একটু দেখি, ওকে। সো এইভাবে আপনারা করবেন। ঠিক আছে, গেট ইমপ্লিমেন্ট করতে বললে কি করবেন, একটা ট্রুথ টেবিল ড্র করবেন, তারপরে একটা ট্রান্সমিশন গেট নিয়ে আগে দেখবেন যে কোন কোন কেসগুলা এটাতে কভার করতেছে, বাকি কেসগুলা আরেকটা ট্রান্সমিশন গেট ড্র করে বাকিগুলো কভার করতে হবে। এটা একটু নিজেরা প্র্যাকটিস করবেন, এগুলো একটু জটিল না, এগুলা ইন্টারেস্টিং, বাট প্র্যাকটিস না থাকলে পরীক্ষার হলে আর পারবেন না। আমি হয়তো এক্স নট দিতে পারি আপনাদের এক্সামে, এক্স নট জায়গায় এক্স নট দিলে কিন্তু আবার একটু থিঙ্ক করতে হবে, এক্স নট এর এক্সপ্রেশন কি, এক্স নট এর টেবিল কি, টেবিল থেকে এরপরে ড্র করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই 2 to 1 মার্কস ইউজিং ট্রান্সমিশন গেট, এই জিনিস কিন্তু উপরে আমরা করে আসছি।
ঠিক আছে, এই যে এখানে করে আসছে 2 to 1 মার্কস ইউজিং ট্রান্সমিশন গেট, এটা আগের জিনিস। আর এখানে দেখেন মার্কসের যেই ইয়াটা ছিল এক্সপ্রেশন, যে এস বার সরি এস বার ডি নট প্লাস এস ডি ওয়ান, এটার এখানে ইমপ্লিমেন্ট করছে সিমস লজিক ইউজ করে। ঠিক আছে, এখানে সিমস লজিক ইউজ করে করছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য মেবি। সিমস লজিক ইউজ করে করার কোনো ইয়া দেখতেছেন এখানে, জাস্ট হচ্ছে ইনভার্টিং মার্কস। ঠিক আছে, তো এখানে আসলে আউটপুট কিন্তু এটা পাবো না, আউটপুট পাবো এই যে ইনভার্টেড একটা কিছু, এস বার ডি নট প্লাস এস ডি ওয়ান এর উপর একটা বার থাকলে ইমপ্লিমেন্ট করলে, মানে ইমপ্লিমেন্টের জন্য এই যে এইরকম কিছু একটা যদি আমরা করি তাহলে এটা ইমপ্লিমেন্টেড হবে। এই ওয়াইটা হইলে যে এই ওয়াইটা, ঠিক আছে, আর কিছুই না। আর ইনভার্টিং মার্কস কিন্তু বাজারে পাওয়া যায় অনেক সময়, বাজারে কিন্তু দুই রকম মার্কসই পাওয়া যায়, দুই রকম সবকিছুই ইনভার্টেড আইসি চিপ পাওয়া যায়, ইনভার্টেড এনকোডার ডিকোডার ইনভার্টেড মার্কস সবই পাওয়া যায়। তো ইনভার্টেড মার্কসের সিম্বলটা এরকম, বাইরে থেকে দেখলে যে এখানে একটা গোল্লা সাইন থাকে, এই গোল্লা সাইন যত জায়গায় দেখবেন বুঝে নিতে হবে, ধরে নিতে হবে যে এই জায়গাগুলো কি, ক্লাসেও বলছি না গোল্লা সাইন, ওই যে নেগেটিভ এইচ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপেও দেখছেন গোল্লা সাইন থাকে ক্লকের মাথার মধ্যে। গোল্লা সাইন মানে হলো ইনভার্টেড কিছু একটা আসবে, এটা এক্সপেক্ট করতে হবে আপনার। এটা 4 to 1 মাল্টিপ্লেক্সারের যে এসওপি, এটা কিছুই না। আচ্ছা, এখানে কি বলছে যে এখানে দেখেন কি করছে, এই স্লাইডটা খুব একটা ইম্পর্টেন্ট না আসলে। এখানে যা করছে যে 4 to 1 মাল্টিপ্লেক্সার বানানো হয়েছে 2 to 1 মাল্টিপ্লেক্সার, তা আবার ইনভার্টেড মাল্টিপ্লেক্সার ইউজ করে। ঠিক আছে, এইটা খুব একটা ইম্পর্টেন্ট না আসলে। ঠিক আছে, এটা অত একটা আমি দেখাচ্ছি না, চাইলে দেখতে পারেন নিজেরা। এখানে জাস্ট ট্রেস করে করে যাইতে হবে যে ডি নট ডি ওয়ান ডি টু ডি থ্রি কোনটার জন্য কি হইতেছে। এখানে দেখেন এস নট এর ভ্যালু যখন জিরো, ধরেন এস নট জিরো, আমি একটা কেস দেখাই এটার, এই ডিজাইনটা কি হইতেছে, এস ওয়ান সমান ওয়ান, এস নট, আচ্ছা এটা জিরো এটা ওয়ান, এস নট যদি জিরো হয়, এখানে দেখেন এস নট যদি জিরো হয়, এস নট জিরো, তাহলে ডি নটটা সিলেক্ট হবে, এস নট জিরো ডি টুটা সিলেক্ট হবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ইনভার্টেড, তার মানে এখানে কি থাকবে, ডি নট বার চলে আসবে, এই মাথায় কি আসবে, ডি টু বার চলে আসবে। আবার এখানে এস ওয়ান সমান ওয়ান করছি, এস ওয়ান সমান ওয়ান কিন্তু ও সিলেক্টেড হবে খালি ডি টু, আর এখানে কি হবে, বার বার ডাবল বার, তাহলে ডি টু ডাবল বার হয়ে এখানে কি হবে, খালি ডি টু আসবে। এটাই কি আসার কথা ছিল, এস ওয়ান, হ্যাঁ ওয়ান জিরো, এস ওয়ান এস নট যদি দেখেন ওয়ান জিরো, ওয়ান জিরো হচ্ছে সিলেক্ট হলে ডি টু আসার কথা, সেটাই আসতেছে। তো এইভাবে ট্রেস করে করে দেখতে পারেন। বড় জোর হচ্ছে আপনারা এটা একটু নিজেরা ট্রেস করে দেখলেই হবে, অত মুখস্থ করার কিছু নেই স্যার। ঠিক আছে, আচ্ছা এখানে হইলো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো যে আমরা ট্রান্সমিশন গেট ইউজ করে করে হচ্ছে গেট ইমপ্লিমেন্ট করা দেখছি। এখন আমরা দেখব যে মাল্টিপ্লেক্সার যদি ইউজ করি তাহলে আমরা লজিক গেট কিভাবে বিল্ড করতে পারি। আমাদের আবারও সেই লজিক গেট বিল্ড করার জন্য একটা ট্রুথ টেবিল যেটা থাকবে সেটা ড্র কোড মানে এঁকে নেবেন আগে সাইডে, তারপরে দেখবেন যে এখানে কি কি চাওয়া হয়েছে এবং কি কি দরকার। আমি যদি একটা 2 to 1 মাল্টিপ্লেক্সার আগে আঁকি, দেখেন আমার এখানে কি কি আছে, দুইটা ইনপুট আছে, বাট আমাদের সবচেয়ে ছোট যে মাল্টিপ্লেক্সার সেটা 2 to 1। তো এখানে দেখি আমাদের কি কি হইতে পারে এখানে আসলে। এটা একটা সিলেক্ট পিন, এখানে দুইটা ইনপুট, এখানে আউটপুট y আসবে। তো এখানে দেখেন যে আমি যদি সিলেক্ট পিনে ধরেন যে কোনো কিছু বসানো যায়, এখানে যা করছে আমি এটাই দেখাই। তাহলে সিলেক্ট পিনে হচ্ছে এ বসাইছে, তাহলে আমি এখানে এ দিলাম। ঠিক আছে, সিলেক্ট পিন এ যদি হয়, এ যখন যখন জিরো, তখন তখন দেখেন তো বি এর ভ্যালু যা ইচ্ছা তাই হয়েছে, বাট আউটপুটটা সবসময় জিরো আসছে না। তাহলে এ যখন জিরো, তখন জিরোর টাইমে আমি ওয়াইতে কি পাবো, এই যে এ জিরো দিলে মার্কসে এই যে এই লাইনটা সিলেক্ট হয়, সবসময় সবাই জানেন নিশ্চয়ই, তো এই লাইন 0 ভোল্ট আসবে, এটা তাই করছে এখানে, সাথে মিলাই দেখাইতেছি। আর এ যখন 1, তখন দেখেন বি তে যা আছে সেটাই কিন্তু যাচ্ছে, তার মানে আমি এখানে বি এর ভ্যালুটা ডাইরেক্ট পাবো। এইভাবেই করা হয়েছে এটা। ঠিক আছে, এতে এ কে সিলেক্ট পিনে দিছি,
ইদার বি যাবে বা 0 যাবে, এখানে ওয়াই আসতেছে। এখন যদি আমরা ন্যান্ড গেট করতে যাই, আমি এখান থেকে, আচ্ছা এখান থেকে দেখাই আপনাদের ন্যান্ড গেটের ক্ষেত্রে কি আছে দেখেন। নিচে না যায়, এখানে একে দেখাই জিনিসগুলা যে ন্যান্ডে কি হইতেছে দেখেন। ন্যান্ডে আবার যদি এ কে যদি নেই, এখানে বি কেও নেওয়া যায়, সমস্যা নেই। আমি এ কে নিয়ে দেখাইতেছি আপনাদের স্লাইডের সাথে মিল রাখার জন্য। আপনার যদি মন চায় আপনি বি কে সিলেক্ট পিনে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা। যে আমি বি কেই রাখি। আবার কেউ কেউ ভাবতে পারেন যে এটা মুখস্থ বসাবো, যে খালি এরই বসানো যায়, বিরে বসানো যায় না। বি কে বসাইলাম সিলেক্ট পিনে। এখন দেখেন তো যে বি, বি কে যদি বসাই, আচ্ছা জিনিসটা একটু, বি কে যদি এখানে সিলেক্ট পিনে দিই, সুন্দর করে দেই, এখানে আমাদের সিলেক্ট পিন এটা, এখানে বি, তাহলে বি এর দুইটা ভ্যালু পসিবল। আমাদের 2 to 1 মার্কস মানে আছে, এখানে দুইটা ইনপুট, এখানে একটা আউটপুট আসে, আউট। আমাদের এখন দরকার যে এই যে একটা ন্যান্ড গেট ইউজ করতে বল, ন্যান্ড গেট বানাইতে বললে ন্যান্ড এর আগে ট্রুথ টেবিল বানাই নেবেন 1 1 1 0, এটা সবার পরিচিত। এখন দেখেন বি তে যদি আমি 0 দেই, দেখেন বি তে 0 লাইনগুলো আইডেন্টিফাই করেন। বি তে যখন যখন 0 তখন আউটপুটের কি অবস্থা দেখেন। বি তে 0 থাকলে এ তে যা ইচ্ছা তাই আসুক না কেন, এ 0 থাকুক 1 থাকুক, আউটপুট সবসময় কি হাই। তার মানে 0 থাকলে এখানে আমি 5 ভোল্ট লাগাই দিতে পারি। এটার মানে কিন্তু এইটাই যে বি যখন 0 তখন আমার ডাইরেক্ট 5 ভোল্ট বা হাই ভোল্টেজ 1 সেটা চলে আসতেছে আউটপুট। বা এখানে 1 দিতে পারেন বা 5 ভোল্ট দিলেও সমস্যা নেই। আর বি যখন 1, এই যে এই লাইন, এই লাইনটা, এই লাইনটা, তখন দেখেন বি যখন 1 তখন এর ভ্যালু 0 হইলে এখানে 1, বি যখন 1 এর ভ্যালু এটা হইলে এটা। তার মানে এখানে এ বার, এই জায়গায় এ বার আসতেছে না, এটাই কিন্তু এখানে করছে। এখানে আমি এটাকে না নিয়ে এখানে বিটাকে সিলেক্ট পিনে নিছি, সেম কাজ হইতেছে দেখেন। এখানে দেখেন, এখানে ভিডিডি দিচ্ছে না, ভিডিডি মানে কিন্তু 5 ভোল্ট বা 1 দিতে পারেন, যা ইচ্ছে দিতে পারেন। কনসেপ্টটা বুঝতে হবে কি হচ্ছে। সিমিলারলি নিজেরা অর গেটটা করবেন, এখানে সব দেওয়া আছে, এত ডিটেইলসে দেখাইতেছি আপনাদের। অর গেটের এইগুলা এগুলা এগুলা আছে। এখানে কি করবেন, অর গেটে এখানে সিলেক্ট পিনে এ নিছে, এ যখন যখন 0 তখন আউটপুটে কি দেখেন বিটা কপি হয়েছে, তাহলে এখানে বি নেওয়া হয়েছে, বিটা এখানে যাচ্ছে। আর এ যখন 1 তখন বি কে আর কেয়ার করতেছে না, এটা ডাইরেক্ট 1 আসবে, তাহলে এখানে 1 লাগাই দেওয়া হয়েছে। সিমিলারলি নর গেট দেখবেন। আর এখানে দেখেন আপনাদের সিকোয়েন্সিয়াল আর কম্বিনেশনাল সার্কিট, ঠিক আছে। সিকোয়েন্সিয়াল সার্কিট গুলা মনে আছে কি? সিকোয়েন্সিয়াল সার্কিট আমরা পড়ছিলাম, আপনার পড়ে আসছেন আগেও, কাউন্টার, রেজিস্টার, ল্যাচ, ফ্লিপ ফ্লপ, এগুলো আমরা পড়ছি না? ফ্লিপ ফ্লপ, ল্যাচ, এই দুইটা তো পড়ছি আমরা। এগুলা কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিট, এগুলো হচ্ছে কারেন্ট এন্ড প্রিভিয়াস ইনপুট দুইটার দ্বারা এফেক্টেড। আপনারা এফএসএম পড়তেছেন কারেন্টলি, এটা এখন অলরেডি জানেন। আর কম্বিনেশনাল সার্কিট কিন্তু জাস্ট সিম্পল লজিক গেট দিয়ে কিছু বিল্ড করা, যেগুলো ওগুলোই কম্বিনেশনাল। এন্ড অর নট, ন্যান্ড নর, এগুলার কম্বিনেশনে যে সার্কিট, ওগুলার কম্বিনেশনাল। তো এই স্লাইডটা যেটা, এই স্লাইডটা একটু স্টাডি করবেন আর কি, ঠিক আছে। এখানে একটু মুখস্থ টাইপ জিনিস, এগুলো আপনাদের পরীক্ষায় আসতে পারে আর কি। হয়তো বলতে পারে যে ডিফারেন্স গুলা লিখো কম্বিনেশনাল সিকোয়েন্সিয়াল সার্কিট। প্রথম ডিফারেন্স হচ্ছে এইটা, মেইন ডিফারেন্স এটা, যে এটা খালি শুধুমাত্র কারেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করে। সিকোয়েন্সিয়াল কম্বিনেশনালে এ বি সি ডির ভ্যালু যা আসে ওইটার উপর ডিপেন্ড করতেছে, কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটে মনে আছে না আপনাদের যে এফএসএম এ আরো ভালো মতো দেখছেন যে ক্লকের রেসপেক্টে ল্যাচ ফ্লিপ ফ্লপের ভ্যালুগুলা চেঞ্জ হয়। এবং কথার কথা আমি একটা এক্সাম্পল দেই যে ল্যাচে যখন পজিটিভ লেভেল সেন্সিটিভ ল্যাচে ক্লক যখন 0 হয়ে যায়, তখন 1 থাকা অবস্থায় লাস্টে যেই ভ্যালুটা আউটপুটে ধরে রাখছিল, ক্লক যখন 0 হয় আগের ভ্যালুটা সে রিটেইন করতে থাকে পরবর্তী পজিটিভ লেভেল আসার আগ পর্যন্ত। তো ওই যে মেমোরি ধরে রাখছো, এটার কারণে বলা হয় যে প্রিভিয়াস ইনপুটটার উপরে সে ডিপেন্ড করে, এবং এগুলা মেমোরি সেন্সিটিভ ডিভাইস আর কি, মেমোরির সাথে রিলেটেড। আচ্ছা এখন আসেন যে ল্যাচ, ল্যাচের কনসেপ্টটা মনে আছে যে ক্লক যতক্ষণ হাই ততক্ষণ ডাটাটা হচ্ছে ক্লকে কিউতে জাস্ট কপি পেস্ট হবে। কার্বন কপি পড়াইছিলাম তাই না? সো এখানে দেখেন যে একটা ক্লক আছে, একটু বাঁকা হয়ে আছে ক্লকটা, এখানে একটা ডেটা দেওয়া আছে, র্যান্ডম ডেটা। এখন দেখেন কিউ যেটা, এই কিউটা কিভাবে আসছে, যে এখানে দেখতে হবে আপনার যে
একটু পরের থেকে আসছে। আমরা এই ডিলের কনসেপ্টগুলো না একটু পরে স্টাডি করব, ঠিক আছে? ওকে, যে দেখেন এখানে ডি যেটা, আর ক্লক আসার সাথে সাথে দেখেন যে ক্লক আসলো, ঠিক আছে? তো আমাদের কিউটা আসলে যা হওয়া উচিত ছিল এটাকে আমি ড্র করে দেখেন, এই যে ক্লক যখন হাই হইতেছে এই মোমেন্টেই আমার ডি কি ছিল, হাই। তো এই মোমেন্টেই আমার এরকম কিছু হওয়া উচিত ছিল। আর বাঁকা কেন হইতেছে এখানের একটা রিজন আছে ট্রানজিয়েন্ট টাইমের, এটাও পড়াবো আমরা পরে ডিলের মধ্যে। এখানে একটা টাইম নেয় হাই হইতে, সাথে সাথে ও জিরো থেকে ঠাস করে হাই হইতে পারে না প্র্যাকটিক্যাল লাইফে, ঠিক আছে? নন আইডিয়াল কেস এগুলা। সো ক্লক যতক্ষণ হাই ততক্ষণ আমরা কি পড়ছি যে কিউতে, তাইলে এই যে এই বরাবর এরকম হওয়া উচিত ছিল। কিন্তু দেখেন কিউ এর ভ্যালুটা এখান থেকে না ওঠা একটু পর থেকে শুরু হয়েছে, এটা একটা ডিলে, ঠিক আছে? এই ডিলে গুলা কি ডিলে এগুলো আমরা পরে দেখব। ওকে, এই স্লাইডে অত ডিটেলসে নাই। এখন দেখেন যে এই স্লাইডে কি বলছে, ডি ল্যাশ ডিজাইন করতে বলছে ইউজিং মার্কস। এখন এই টাইপ জিনিসগুলো না একটু মুখস্থ টাইপ রাখতে হবে, আপনাদের একটু মুখস্থ করতে হবে, আসতেও পারে এক্সামে। হ্যাঁ, যে ডি ল্যাচ ডিজাইন করো ইউজিং মার্কস। তাহলে এখানে কি করছে দেখেন, এই ডিজাইনটা একটু খেয়াল করেন, এই ডিজাইনে কি কাজ হইতেছে এটা আমরা যদি স্টাডি করি, যে আমাদের ক্লক যখন, ধরেন আমার ক্লক জিরো যখন, তখন আচ্ছা ক্লকটা আগে যখন হাই তখন কি হইতেছে দেখেন, ক্লক হাই হইলে কে সিলেক্টেড হবে, ডি। তাহলে ডিটা সরাসরি এখানে সিলেক্টেড হয়ে এই যে কিউতে আসবে, ঠিক আছে? তাহলে কিউতে আমি ডি পাইতেছি সরাসরি। ডিতে ক্লক ওয়ান থাকা অবস্থায় ডিতে হাই লো যা ইচ্ছা হোক না হোক এগুলো পুরো কার্বন কপি হবে, এটা আপনাদের কুইজেও নিছি আমি, ঠিক আছে? এটা এতক্ষণে এতদিনে ক্লিয়ার থাকা উচিত কি হবে, আউটপুট কি টাইপ আসে। কিন্তু ক্লকটা যখন হঠাৎ করে ওয়ান থেকে জিরো হয়ে গেল, যখন ওয়ান থেকে জিরো হয়ে গেল ওই মোমেন্টে কি হবে দেখেন, যে যখন ক্লকটা জিরো হয়ে যায় তখন মার্কস থেকে যে এই মাথাটা কিন্তু আর কানেকশন পাবে না, তখন এই মাথা কানেকশন পাবে। তখন এটা কি হইতেছে দেখেন, কিউতে ধরেন আগে যেই ভ্যালুটা ছিল এখানে দেখেন কিউ, আবার এই ভ্যালুটা কিন্তু এখানে ফিডব্যাক হয়ে কি একটা ইনভার্টার হয়ে কিউ বার, আবার এটা আবার ইনভার্টেড হয়ে এখানে কিউ। এই জিনিসটা তখন মার্কসে দেখেন এই যে এটা কিন্তু কিউ আসলে, এটা কিন্তু সবসময় হইতেছে পারফর্ম, বাট এটা যতক্ষণ ক্লক ওয়ান ছিল এই মাথাটা সিলেক্টেড হচ্ছিল না, এখন ক্লক জিরো হয়ে যাওয়ার কারণে এই মাথাটা সিলেক্টেড হয়েছে। দেখেন এখানে কিউ, কিউ বার হয়েছে, আবার এটা বারের উপর আবার বার হয়ে কিউ আসছে, এই কিউটা আবার এখানে সিলেক্টেড হয়ে এই কিউটা ফেরত আসছে। এখানে দেখেন এখানে কিন্তু একটা লুপ হয়ে গেছে, এই কিউটাই নিজের ভ্যালু নিজের মধ্যেই পাইতেছে। এই কিউটা এখানে কিউ বার হইলো, বারটা উঠে গিয়ে আবার কিউ, এটা আবার এখানে ক্লক জিরোর কারণে এখানে জিরো সিলেক্ট হইতেছে, এটা এখান থেকে গিয়ে ফ্লো হয়ে এখানেই ফেরত আসতেছে। এটা কিন্তু আমাদের সেই ল্যাচের সাথে মিলে, ক্লক জিরো থাকলে কিউ এর যেই ভ্যালু আগে ছিল ওইটাই ধরে রাখতেছে। আবার যখন আবার ক্লকের ভ্যালু যখন আবার ওয়ান হয়ে যাবে তখন আবার এই যে এই ক্লকের ভ্যালু ওয়ান হইলে এই রাস্তা কেটে যে গেল, এই রাস্তা সিলেক্টেড হলো, ডি এর ভ্যালু যা আসবে সেটা আবার এখানে কিউতে কার্বন কপি হবে, এটাই। এখানে আরেকটা ইয়া ডিজাইন, যে ডি ল্যাচ ডিজাইন করো ইউজিং ট্রান্সমিশন গেট যদি বলে, ঠিক আছে? এটা যদি বলে আপনাদের তাইলে কিভাবে করব আমরা ডিজাইনটা দেখেন। আপনাদের এই যে বললাম যে এই টাইপ সার্কিটগুলো একটু মুখস্থ রাখতে হবে, বা এমনও হইতে পারে যে আপনাদের আমরা এই সার্কিট দিয়ে দিলাম, এই সার্কিট দিয়ে আমরা ডিতে ধরেন কোন একটা র্যান্ডম ডেটা ফ্লো করাই দিলাম, ক্লক দেওয়া আছে আপনাদের, এরকম হচ্ছে মিডের কোশ্চেন দেখবেন আমি সলভ করাই দেবো পরে। তো ডি আর ক্লকের ওয়েভফর্ম দেওয়া থাকবে, আপনাকে বলা হবে যে কিউতে কি ওয়েভফর্ম আসে সেটা বের করো, ঠিক আছে? মাল্টিপল টাইপ কোশ্চেন হতে পারে। তো এই ডিজাইনটা একটু মনে রাখবেন যে ডি ল্যাশ ডিজাইন ইউজিং ট্রান্সমিশন গেট যদি আসে এটা একটু ড্র করতে হবে আপনাদের। এখানে কেমনে কাজ করতেছে সেটা আমি দেখাই দেবো, আমার কাজ হচ্ছে এটা যে আপনাদের কেমনে কাজ হচ্ছে সেটা দেখা দাও। ক্লক যদি হাই হয়, বারবার এটা আমি স্ট্রাকচার ড্র করব না, এখানে কি এই পাশে কি থাকে, এনমাস, এনমাসে এখানে কি ক্লক ওয়ান দিলে কিন্তু অন হয়, কিন্তু ট্রান্সমিশন গেট দুইটাই অন। তো ডি ডি কিন্তু এখানে সুন্দর করে ডি পাস হয়ে যাবে, এই ডিটা এখানে কিউতে আমি ডি পাইতে থাকবো সবসময় যতক্ষণ ক্লক ওয়ান। আর ক্লক যখন জিরো হয়ে যাবে, আচ্ছা দেখেন ক্লক যতক্ষণ ওয়ান ততক্ষণ কিন্তু এই ট্রান্সমিশন গেট অন, কিন্তু এই যে দেখেন
এই কিউটা কিন্তু এখানে গিয়ে কিউ বার, এটা আবার গিয়ে কিউ ডাবল বার হয়ে এখানে কিন্তু আবার কিউ ফেরত আসে, কিউ বার, কিউ বারের উপর আরেকটা বার হয়ে। আচ্ছা, এটাও একটা ইনভার্টার, এটাও কিন্তু ইনভার্টার, দুইটার সিম্বল ডিফারেন্ট কিন্তু দুইটাই কিন্তু ইনভার্টার। এখানে আগে দিয়ে গোল্লা দিছে, এখানে পরে গোল্লা, কোনো ম্যাটার করতেছে না, দুইটা সেম কাজ করতেছে। এটা ইনভার্টার, এখানে আসলে কিউ ডাবল বার হয়ে কিউ ফেরত আসে। এখন দেখেন তো, এই ক্লক যতক্ষণ 1, উপরে ট্রান্সমিশন গেটটা অন, কিন্তু এটা কিন্তু অফ থাকবে। এখানে পি মসের গেটে 1 গেছে, এখানে এন মসের গেটে 0 গেছে। সো এখানে কিন্তু আসলে কিউটা কিন্তু আর এখানে পাস হবে না। সো যতক্ষণ ক্লক 1 ততক্ষণ এই ডিটা এখানে পাস হবে, ডিটা কিউতে যাবে। যেই মোমেন্টে আমার ক্লক সমান 0 দিয়ে দিব, ওই মোমেন্টে এটা অফ হয়ে যাবে, তাই না? বাট ওই মোমেন্টে আবার এটা অন হওয়া শুরু করবে, এবং এই যে আগের লাস্ট মোমেন্টের যে কিউটা ধরে রাখছিল, ক্লক যতক্ষণ 1 ছিল, 1 থেকে যখন 0-তে গেল, 1 থেকে 0-তে যাওয়ার মোমেন্টে যে কিউটা ধরে রাখছিল, ওই কিউটা এখন কি হবে দেখেন, এই কিউটা এই ট্রান্সমিশন গেট হয়ে এমনি হয়ে এখানে পাস হবে, আবার ওটা বার হয়ে কিউ বার, কিউ ডাবল বার হয়ে এটা, এটা এখান থেকে, মানে এটা একটা লুপ হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে একটা লুপ আকারে নিজের মধ্যে মেমোরি ধরে রাখতেছে। এই কারণে এগুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল বা মেমোরি ডিভাইস আর কি, ঠিক আছে? এখানে খালি দেখতে হবে যে আপনার যে ক্লক 1 এবং ক্লক 0 দুইটা কেস আছে, দুইটা কেসের মধ্যে কোন কেসে কোন ট্রান্সমিশন গেট, এখানে দুইটা আছে, কোন ট্রান্সমিশন গেট অন আছে কোনটা অফ আছে, এটার বেসিসে আপনার দেখতে হবে যে কোন ভ্যালুগুলো পাস হচ্ছে, ঠিক আছে? এগুলাতে কিন্তু কোনো এনেবল নাই, এগুলো কিন্তু সবসময় পাস হবে। এই যে এই ইনভার্টার গুলা, এখান থেকে এখানে কিউ বার, এই কিউ বারটা ডাবল বার হয়ে কিউ ডাবল বার হয়ে কিউ হয়, বাট এখানে কন্ডিশন চেক করতে হবে কখনো পাস হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, ডি ল্যাচের অপারেশন যেটা, আচ্ছা ডি ল্যাচের অপারেশন তো একটু আগে আমি দেখাই দিলাম, যে ক্লক হাই থাকলে কি আর ক্লক লো থাকলে কি হয়। এটা কোন সার্কিট দেখাচ্ছে? এটা মেবি এই যে এটাই, এই জিনিসটাই আমি এই যে এই সার্কিট আপনাদের স্লাইড 27 যখন পড়াইলাম, এখানে যা এক্সপ্লেইন করছি এটা এখানে এক্সপ্লেইন, সেম এক্সপ্লেনেশন এখানে দিচ্ছে, ঠিক আছে? সেম জিনিস বলছে, এটা দেখানোর কিছু নেই। এখন দেখেন ডি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপের কনসেপ্ট মনে আছে নিশ্চয়ই, যখন ক্লক হাই হয়, যে মোমেন্টে হাই হয় ওই টাইমটায় ডি কপি হয়, বাকি টাইমটা ধরে রাখে কিউ ওরা ভ্যালুটা, ঠিক আছে? ডি ফ্লিপ ফ্লপ। এখন দেখেন যে আমাদের ল্যাচ ইউজ করে হচ্ছে ফ্লিপ ফ্লপ বানানো আমরা পড়ছিলাম আগের ক্লাসে। আমাদের লাস্ট পার্টে চলে গেছি অলমোস্ট। এখানে বলা হয়েছে যে এই পুরাটা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ ইমপ্লিমেন্ট করতেছে, ঠিক আছে? এখান থেকে কেমনে ফ্লিপ ফ্লপের কাজ হতেছে সেটা আমাদের একটু দেখতে হবে, ঠিক আছে? ফ্লিপ ফ্লপ ডিজাইন করা, এখানে কিন্তু দুইটা ল্যাচ ইউজ করা হয়েছে, ঠিক আছে? এখানে দুইটা ল্যাচ, এই যে এইটা আমরা জানি, দুইটা ল্যাচ পরপর থাকলে আর ক্লক বার করে আরেকটার মধ্যে বসাইলে ফ্লিপ ফ্লপ হয়। আর এই যে এই পুরা পার্টটা, এইটা একটা ল্যাচ, এটা একটা ল্যাচ, এই ল্যাচগুলা কি দিয়ে বানানো হয়েছে দেখেন তো, ট্রান্সমিশন গেট, এই যে ট্রান্সমিশন গেট দিয়ে ল্যাচ বানানো আমরা পরে আসছি একটু আগে, এই ডি ল্যাচ ডিজাইন ইউজিং ট্রান্সমিশন গেট। একটু জটিল হয়ে যাচ্ছে আপনাদের, বাট এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আপনাদের কি হইতে পারে আমি বলি, আপনাদের বলতে পারে যে ডি ফ্লিপ ফ্লপ ডিজাইন করে ইউজিং ট্রান্সমিশন গেট লজিক, এরকম আঁকবেন, অথবা এই সার্কিট পুরোটা দিয়ে দিতে পারে আপনাদের ডি আর ক্লকে দুইটা ওয়েভফর্ম দিয়ে দিতে পারে, আপনাদের বলতে পারে কিউ এর ওয়েভফর্মটা ড্র করো, সেটাও আসতে পারে। ইন ইদার কেস আপনাদের হচ্ছে একটু অ্যাটেনশন দিয়ে পড়তে হবে জিনিসগুলো। আমি এখানে দেখেন আপনাদের সুবিধার জন্য আমি স্লাইডে কিন্তু সুন্দর করে সব ডিটেইলস লিখে দিচ্ছি, প্লাস আমি ভিডিও লেকচারও দিচ্ছি যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। দেখেন এখানে ডি, আচ্ছা এই সার্কিটটা আমি জাস্ট এখানে কপি পেস্ট করে নিয়ে আসছি, এটার অপারেশনটা আমরা এখানে দেখব। এটার এখানে দেখেন কি হইতেছে, আমি লাইনগুলা ব্যাখ্যা করি তাহলে বুঝতে ইজি হবে। দেখেন দুইটা কেস, ক্লক হয় 0 অথবা ক্লক 1। সো ক্লক যখন 1, আচ্ছা ক্লক যখন 0 ওই কেসগুলা দেখতেছি। ক্লক 0, তাহলে ক্লক যদি 0 হয় এটা কি হবে 1,
তাহলে দেখেন ক্লক যদি 0, এখানে ক্লক বারে 1 হয়ে যাবে, তাহলে এই ট্রান্সমিশন গেটটা কিন্তু অন থাকবে। কিন্তু এই ট্রান্সমিশন গেটটার কি অবস্থা হবে? এটা কিন্তু অফ থাকবে, ঠিক আছে, কারণ এখানে এনমসে কি যাইতেছে, ক্লক 0 যাচ্ছে, এটা কিন্তু অফ থাকবে। সো এই যে দেখেন এই ট্রান্সমিশন গেটের পরে এই যে এটা অফ করে দিচ্ছে, এখানে কিন্তু ট্রান্সমিশন গেট, আর এটা এই যে দেখেন এখানে অন থাকা মানে কি একটা সুইচের মতো কাজ করতেছে সুন্দর, যেটা একটা শর্ট সার্কিট দিয়ে দিচ্ছে। দেখেন এখানে 4টা কেস সুন্দর করে, সব কেসগুলো সরি 2টা কেস সুন্দর করে দেওয়া। সো এটা শর্ট সার্কিট, এটা কাটা। সিমিলারলি দেখেন এখানে কি হয়েছে, ক্লক 0 হইলে এই জায়গা কিন্তু আমার ক্রস হয়ে যায়, আর এখানে কি হয়, এই ট্রান্সমিশন গেটটা অন থাকে, কারণ আমি ক্লকে কি দিছি, 0 দিছি, তার মানে এখানে পি মাসের গেটে 0 যাচ্ছে, এখানে এন মাসের গেটে 1 যাচ্ছে, তাহলে এটা অন আছে। এখানে বেসিক্যালি কি হইতেছে, তাহলে কিউতে আসলে কি পাবো দেখেন, এই ডি ভ্যালুটা সুন্দর করে কিন্তু ডি বার হয়ে এখানে পৌঁছাইতেছিল, বাট এ কিন্তু আর এখান থেকে এখানে যাইতে পারতেছে না, মাঝখানে হচ্ছে ব্রোকেন পাথ, ঠিক আছে, রাস্তাটা ব্রোকেন, এখান থেকে এখানে যাওয়ার কোনো সুযোগ নাই। সো এখানে আসলে ডি এর কোনো ইম্প্যাক্ট নাই। কিউতে কি হইতেছে, তাহলে এখানে কি কাজ হইতেছে দেখেন, কিউটা এখানে যে কিউ এর ভ্যালু ছিল ও যাচ্ছে কিউ, এখানে একটা ইনভার্টার, এখানে কিউ বার হইতেছে, কিউ বারটা আবার ইনভার্টার হয়ে কিউ ডাবল বার হয়ে কিউ, মানে এখানে কিন্তু একটা লুপ আকারে নিজের মধ্যেই কিউ যেই ভ্যালুটা ছিল ওইটা ধরে রাখছে যতক্ষণ ক্লক ভ্যালুটা 0। যেই মোমেন্টটা দেখেন ক্লক 0 থেকে 1 হয়েছে, এখানে যেই মোমেন্টে ক্লকটা 0 থেকে 1 হয়েছে ওই মোমেন্টে দেখেন কি হয়েছে, যে এখন সব উল্টা কেসগুলো হয়েছে। যখন ক্লকটা 0, ক্লকটা 1 হয়েছে, ক্লক 1 হইলে এই যে এই ট্রান্সমিশন গেটটা এতক্ষণ অন ছিল, এটা কিন্তু এখন অফ হয়ে যাবে, কারণ ক্লক সমান আমি ক্লকের ভ্যালু 1 দিছি, মানে ক্লক বার সমান 0, তাহলে এটা কিন্তু অফ হয়ে যাবে, এটা এখানে অফ করে দিছে। এখানে এটা অন হয়েছে, এটা এটা অফ, ঠিক আছে, নিজেরা মিলাই দেখেন ক্লক 0 আর 1 এর জন্য ট্রান্সমিশন গেট করে অন অফ হয়। তাহলে যখন হচ্ছে ক্লকের ভ্যালু 1 দিছি, ওই মোমেন্টে দেখেন কি হইতেছে, যে ডি কিন্তু দেখেন ডি এতক্ষণ কিন্তু এখান থেকে এখানে এসে বসেছিল, যতক্ষণ ক্লকের ভ্যালুটা 0 ছিল, ডি সবসময় পাস হইতেছিল এখান থেকে ডি বার, এই জায়গায় ডি বার এসে বসেছিল সবসময়, ঠিক আছে, ডি বার এখানে আর যাচ্ছিল না, বাট এখান থেকে এখানে ডি বার যেতেছিল। সো যেই মোমেন্টে আমি ক্লক 1 করলাম, এটা কেটে গেল, এখানে কি ছিল, ওই মোমেন্টে জাস্ট ওই মোমেন্টটুকুতে ডি বার ছিল, এটা এখান থেকে দেখেন কি হবে, ডি ডাবল বার, ঠিক আছে, ডি ডাবল বার। আচ্ছা এই এই জিনিস বাদ দেন, ডি বারের কাহিনী বাদ দেন, এখানে দেখেন এখানে ডি বার ছিল, এই ডি ডাবল বার, এখানে আবার ডি আসতেছে, এটা আবার এখানে গিয়ে ডি বার, আর এই ডিটা দেখেন কি হতেছে, এই ডিটা এখন এখানে পাস হয়ে যাচ্ছে, এই জিনিসটা এখানে ক্রস হয়ে কাটা, বাট এই ডিটা দেখেন এখানে সরাসরি কি হইতেছে, ডি, এখানে একটা ইনভার্টার, তাহলে কিউতে কি পাইতেছি, ডি ডাবল বার মানে ডি, তার মানে ক্লক 0 থেকে যেই মোমেন্টে 1 হয়েছে, সো যতক্ষণ 0 ছিল এখানে এই মাথার মধ্যে ডি বার এসে বসেছিল, যখন 1 হয়ে গেছে ক্লকটা এখানে ক্রস হয়ে গেছে পাথ, এখানে ডিটা এখানে ঘুরপাক খাইতেছে, ওই একই ভ্যালু নিয়ে ঘুরপাক খাচ্ছে, এই ডিটাই আবার অলওয়েজ এই কিউ এর মধ্যে যেতেছে, আর এইখানে কিউটা কিন্তু আর এখানে পাস হতে পারতেছে না, দেখেন সেকেন্ড কেসে এইটা অফ হয়ে গেছে, তার মানে এই ডিটা, তাহলে এখানে লুপটা আমি একটু ড্র করি, দেখেন কি হইতেছে, এখানে ওই ক্লক 0 থেকে 1 হওয়ার মোমেন্টে যে ডি বার ছিল ওইটা নিয়েই সে ঘুরপাক খাবে, নিজের মধ্যেই ঘুরপাক খাবে, এটা একটা লুপ, এবং এই ভ্যালুটা আবার এখানে গিয়ে বসে থাকবে, ঠিক আছে, এটা নিজের মধ্যেও লুপ খাচ্ছে, একই ভ্যালু ধরে রাখছে, এইটাই আবার কিউতে যেতেছে। এখন আপনাদের এই যে বললাম কোশ্চেন এরকম আসতে পারে, ক্লক আর ডি দিয়ে দেওয়া থাকতে পারে, এখন বলবে যে কিউ আঁকো, আর এখানে তো আবার এই একটু ডিলে দিয়ে আঁকানো হয়েছে, সো এই ডিলে যদি আমরা বাদ দিয়ে চিন্তা করি বা ডিলে সহ যদি দেখি, আচ্ছা দেখেন যে কি হইতেছে, ক্লক যখন হাই তখন আমাদের দেখতে হবে যে ডির কি অবস্থা আছে, কিউটা আসলে একটু এখানে ওঠার কথা ছিল, ডিলের কারণে পর থেকে শুরু হয়েছে, ঠিক আছে,
আপনি এখান থেকে খেয়াল করেন যে যতক্ষণ ক্লক লো ছিল ততক্ষণ আমার কিউ কি ইনিশিয়ালি জিরো থাকে, জিরো জিরো ধরে রাখছে ধরে রাখছে ধরে রাখছে। যেই মোমেন্টে ক্লকটা হাই হয়েছে ওই মোমেন্টে আমার দেখতে হবে ডি এর কি ভ্যালু। এই যে ওই মোমেন্টে ডি বার ছিল, সরি ডি বার যেটা ছিল ওইটা বার হয়ে কিন্তু কিউতে গেছে। সো ওই মোমেন্টে এই যে এই ভ্যালুটা ধরে রাখছে। ঠিক আছে, এরপরে দেখেন কতক্ষণ ধরে রাখলো ক্লক। এরপরে দেখেন ক্লক জিরো হয়েছে। ক্লক জিরো হইলেও জিনিসটা কি বলছিলাম যে ক্লক জিরো হইলে প্রথম কেসে ফেরত যান। ক্লক জিরো হইলে এই যে কিউটা দেখেন এই যে নিজের মধ্যে ঘুরপাক খাইতেছে। কিউতে কে ছিল? ক্লক জিরো হওয়ার অবস্থায় কিউ হাই ছিল, ওই নিজের মধ্যে ঘুরপাক খাবে। পরবর্তী যখন রাইজিং এজ আবার পাইলো ক্লকে, তখন আবার দেখবি ডি এর ভ্যালু কি। ডি তে তাকান, এই রাইজিং এজের সময় ডি এর ভ্যালু লো, তাইলে তখন আবার সে লো হয়ে যাবে। এইভাবে হচ্ছে আমার ডি ফ্লিপ ফ্লপের কাজ করতেছে। আচ্ছা, আপনাদের এই পার্টটা আমি একটু পরে পড়াবো না। ঠিক আছে, আমাদের এই পর্যন্ত শেষ। বাকি জিনিসগুলো নেক্সট দিন হচ্ছে আমি ক্লাসে দেখাই দিব।